আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? যদিও আজকে অন টাইটেল তোমাদের ক্লাসটা ইজ সাপোজ টু বি ওয়ান সিকিউ অ্যান্ড এমসিকিউ ক্লাস, রাইট? কিন্তু অন পেপার যা হয় অন প্র্যাকটিক্যাল সামটাইমস থিংস ক্যান বি ডিফারেন্ট। তো অন প্র্যাকটিক্যাল তোমাদের ক্লাস হবে, সিকিউ এমসিকিউ আমি সলভ করাবোই, এটা ঠিক আছে। বাট তার সাথে বুঝতেই পারছো গত ক্লাসে আমরা কিছু সলভ করতে পারি নাই, কিছু প্রবলেম রয়ে গেছে, সেগুলো আমরা সলভ করব। ডিড ইউ গেট মাই পয়েন্ট? বুঝিয়াছো কি বলেছি? কাগজে কলমে আজকে তোমাদের সিকিউ এমসিকিউ সলভিং ক্লাস। তো আমরা সিকিউ এমসিকিউ এর সাথে গত ক্লাসে কিছু ম্যাথ করতে পারিনি, কিছু ম্যাথ বাকি ছিল, ওই ম্যাথগুলো আসলে আমরা আজকে সলভ করার চেষ্টা করব। ওকে। আচ্ছা, আমাকে দেখতে অন্যরকম লাগছে। ভালো তো, এক একদিন দেখতে এক এক রকম লাগবে, তখন মনে হবে যে হচ্ছে নতুন একজন তোমাদের ক্লাস নিতে আসছে। তো একই ডিজাইনের মধ্যে ভিন্ন মডেল পাচ্ছ, ভালো না? একই টাইপের কথা বলছে, একই টাইপের না। চ্যাপ্টার শেষ না, চ্যাপ্টারে কয়েকটা সেগমেন্ট থাকে, তো তোমাদের এই কোয়ার্টারে এইটুকুই আছে। ওকে, অধ্যায় শেষ না, এই পর্যন্ত শেষ। তোমাদেরকে বলছিলাম না যে দিস চ্যাপ্টার ইজ প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। 5 topics: number 1 green chemistry, number 2 chemical kinetics, number 3 chemical equilibrium, and we are about to done the title chemical equilibrium. এইটুকু আসলে আমরা মোটামুটি হচ্ছে পড়তে চাচ্ছিলাম। তো আমি একটু তোমাদের গত ক্লাসটা রিভিউ করে দেই। লেটস সি ইফ ইটস হিয়ার অর নট। ইট শুড হ্যাভ বিন হিয়ার। রাফা যদি পাঠায় থাকে আর কি, দেখা যাক কি হয়। সম্ভবত রাফা পাঠায়নি। আচ্ছা, তাও দেখা যাক, আমরা ওটা চেক করি। ওকে, যাই হোক, সবাই গত ক্লাসটা একটু বের করো। এই গত ক্লাসটা বের করে মুখে মুখে বলে দিই, আমি কি পড়াইছি আমার মুখস্থ আছে, তোমরা কি পড়ছো দেখো এখন তোমাদের কতটুকু মুখস্থ আছে। সেটা হচ্ছে যে আমি গত ক্লাস শুরু করছিলাম হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে, তাই না? এবং ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে যখন শুরু করছিলাম তখন সেখানে ছিল টাইপ ওয়ান ছিল ইকুয়েশন বেসড। আদিত্য বলছে সম্পূর্ণ অধ্যায় শেষ নাই কিনা, সম্পূর্ণ অধ্যায় শেষ না। এই অধ্যায়ের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এই পার্টটুকু শেষ, আজকে হবে। তো টাইপ ওয়ান শুরু করছিলাম ইকুয়েশন বেসড, এবং সেখানে তোমাদের কয়েকটা ইকুয়েশন আমি তোমাদেরকে মানে শিখাইছিলাম। কি শিখাইছিলাম একটু মনে করার চেষ্টা করো। সেখানে শিখাইছিলাম যদি একটা রিয়াকশনকে আমি উল্টাই দেই তাহলে কেপিকেসি ডিরেক্টলি ইনভার্স হয়ে যায়। এই সূত্রটা কার কার মনে আছে? লেট মি নো ইফ ইউ ক্যান রিমেম্বার দিস অর নট। একটু আমাকে জানাও যে এটা তোমাদের মনে আছে কিনা, যে একটা বিক্রিয়াকে উল্টাইলে কেপিকেসি ডিরেক্টলি উল্টে যায়। হ্যাঁ, লাসা দিলে পাচ্ছিল, আজকে পড়াবো। আচ্ছা, ঠিক আছে। নাম্বার 2, একটা ইকুয়েশন শিখাইছিলাম যে ইফ উই মাল্টিপ্লাই অ্যান ইকুয়েশন উইথ এ পার্টিকুলার নাম্বার, দ্য মাল্টিপ্লিকেশন উড বি দ্য পাওয়ার অফ কেপিকেসি। মানে আমি যদি কোনো রিয়াকশনকে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে যেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম সেটা কেপিকেসির পাওয়ার হয়ে যাবে। এন্ড আই হোপ ইউ অল ক্যান রিমেম্বার দিস ইকুয়েশন। তারপরে তোমাদেরকে বলছিলাম কেপি আর কেসি এর মধ্যে একটা সম্পর্ক আছে। কেপি কেসির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা তোমরা আগের ক্লাসেও পড়ে আসছো। তাহলে এইটা 3টে ইকুয়েশন ছিল, এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন হইতেছে এইটা, যে যখন কেপি এবং কেসি এর সাথে তুমি তাপমাত্রার সম্পর্ক স্থাপন করবা, তখন সেখানে আমরা পড়ছিলাম হচ্ছে কিউপি এবং হচ্ছে কিউসি। আচ্ছা, দাঁড়াও আমি একটু কাজ করি, ভাইকে এখানে আছে কিনা আমি একটু দেখি। ভাই, আমার আগের ক্লাসের স্লাইডটা একটু লাগবে। হ্যাঁ, তোমরা একটু আমাকে কিছুক্ষণ স্ক্রিনে দেখবা না? তারপরে হইতেছে আমি আগের ক্লাসের স্লাইডটা একটু বের করি, ওইখান থেকে রিভিশন দেওয়াই। হ্যাঁ, এটা আমাদের হইতেছে তোমাদের থেকে অদৃশ্য থাকার টেকনিক। প্রয়োজনীয় খাতাগুলো আপনি রেডি হয়ে যাও। ওরা শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, শুনতে পাচ্ছে। প্রয়োজনীয় খাতাগুলো আপনি রেডি হয়ে যাও, অল্প কিছুদিনের মধ্যে ক্লাস শুরু হবে। আসলে ভাই অনেক শরম পাই, বুঝছো, ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্য আর কি এই টেকনিক। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা 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 থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, কমেন্ট গুলো দিন, পাওয়া গেছে। এই তোমরা ক্যামেরা ফোবিয়া বুঝছো? ক্যামেরা ফোবিয়া ভাই অনেক বড় জিনিস। কারণ এই যে আমরা সবসময় ক্যামেরার সামনে আসি দেখে তোমাদের কাছে মনে হয় যে ক্যামেরার সামনে আসা তো খুব সহজ কাজ।
ক্যামেরার সামনে আসা আসলে সহজ না, যে সচরাচর আসে না। মানে ইটস ওয়ান অফ দ্য টাফেস্ট জব। আমি কারোর সামনে কথা বলবো, সো টকিং ইন ফ্রন্ট অফ এন অডিয়েন্স অ্যান্ড হু আর জাজিং ইউ, ইউ পিপল আর জাজিং। তোমরা সবসময় আমাদেরকে জাজ করো যে এই ভাইয়া ভালো কথা বলে, ওই ভাইয়া ভালো কথা বলে না, এই ভাইয়ার ইংলিশ সুন্দর, ওই ভাইয়ের বাংলা সুন্দর, এই ভাই বেশি টাকা ইনকাম করে, ওই ভাই কম টাকা ইনকাম করে। তো এরকম জাজ করো তোমরা। তো ইন মানে টকিং ইন ফ্রন্ট অফ পিপল হু ইউজুয়ালি জাজ, ইটস ওয়ান অফ দ্য টাফেস্ট জবস। আই ক্যান টেল ইউ ইটস ওয়ান অফ দ্য টাফেস্ট জবস। তোমরা কখনো কোথাও গিয়ে যদি স্পিচ দিতে যাও, দেখবে হাত পা কাঁপবে। হাত কি এমনে রাখবা না এমনে রাখবা, নাকি কাপ ধরবা, এই জিনিসটা কিন্তু নিয়ে অনেকে প্যারা খায়। সো মানে ইন ফ্রন্ট অফ ক্যামেরা দ্যাটস টাফ, টাফ জব। এই জন্য ভাইরা আসতে চায় না নর্মালি। যাই হোক, কোনো বিক্রিয়াকে উল্টাইলে কেপিকেসি উল্টে যায়, কোনো বিক্রিয়াকে কিছু দিয়ে গুণ করি তাহলে কেপিকেসির উপরে পাওয়ার হয়ে যায়। তারপর তোমাদেরকে রিলেভেন্ট ম্যাথ করাইছিলাম। তারপরে হচ্ছে দেখছিলাম একাধিক বিক্রিয়াকে যদি যোগ করে নতুন কোনো রিঅ্যাকশন পাওয়া যায়, তাহলে নতুন রিঅ্যাকশনের কেপিকেসি হবে ওদের কেপিকেসির গুণফলের সমান। ওই তো ভ্যান টফের ইকুয়েশন। Van Toffer equation talks about the relation in between KPKC and temperature. মানে কেপিকেসির সাথে তাপমাত্রার সম্পর্ক স্থাপন করে। এবং কেপিকেসির সাথে কি সম্পর্ক স্থাপন করা যায়? কেপিকেসির সাথে চাপের সম্পর্ক নাই, কেপিকেসির সাথে ঘনমাত্রার সম্পর্ক নাই, কেপিকেসির সাথে প্রভাবকের সম্পর্ক নাই। কার সাথে সম্পর্ক আছে? শুধু তাপমাত্রার সম্পর্ক আছে। এন্ড এই সম্পর্কটা আমরা কোন ইকুয়েশন দিয়ে দেখি? আমরা দেখি হচ্ছে ভ্যান টফের ইকুয়েশন। তো ভ্যান টফের ইকুয়েশন ln kp সমান মাইনাস ডেল এইচ বাই RT প্লাস সি। তুমি সি বলেই মনে রাখো। এবং এখানে বলছিলাম দিস ইকুয়েশন শুড ইউজ অনলি ফর কেপি, বাট অ্যাজ উই আর বাঙালি উই ইউজ ইট ফর বোথ কেপি এন্ড কেপি মানে কেসি সাইমultaneously, একসাথে আমরা ইউজ করি, আমাদের কোনো আপত্তি নাই। আর আর এর মানটা একটু মনে রাখো, আর এর মান হচ্ছে 8.314, এই মানটা। আর তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ঢালটা কিভাবে পজিটিভ হয়, তাপারি বিক্রিয়ার জন্য ঢালটা কেমনে নেগেটিভ হয়, এগুলো নিয়ে আসলে অনেক আলোচনা কথাবার্তা হয়েছিল। তারপরে তোমাদেরকে বলছিলাম ম্যাথ করাইছিলাম অ্যারহেনিয়াস ভার্সেস ভ্যান টফ। অ্যারহেনিয়াস সাহেব আমাদেরকে সম্পর্ক স্থাপন করিয়েছিলেন তাপমাত্রার সাথে হাত ধ্রুবকের সম্পর্ক, আই থিঙ্ক ইউ গাইস ক্যান রিমেম্বার। আর ভ্যান টফ আমাদেরকে আসলে সম্পর্ক স্থাপন করছেন তাপমাত্রার সাথে সাম্য ধ্রুবকের সম্পর্ক। এই মনে পড়ছে? মনে পড়া উচিত ভাই। তারপরে দুটি ভিন্ন তাপমাত্রার সাম্য ধ্রুবক, দুটি ভিন্ন তাপমাত্রার সাম্য ধ্রুবকের ক্ষেত্রে এই হচ্ছে আমাদের ইকুয়েশন ln k1 by k2 minus del h by r, and there are so many versions of this equation. আমার কোনো আপত্তি নেই, তোমার যেটা ভালো লাগে তুমি সামনে মুখস্থ করো, ছন্দ, কবিতা, গদ্য, পদ্য যা হোক সামনে মনে রাখো, কিন্তু মনে রাখা লাগবে। এবং এই ইকুয়েশনের অনেকগুলো ফরম্যাট বইতে দেখবা, এই মাইনাসটা না দিলে টি টু আগে আসে, এই মাইনাস না দিলে কে টু পড়ে যায়। ইটস অল অ্যাবাউট দ্য সেম। মানে ইফ ইউ ক্যান রাইট ইট ডাউন ইন কারেক্ট ফরম্যাট দেন অল আর সেম। কারেক্ট ফরম্যাটে অনেকগুলো ফরম্যাটে হতে পারে। আর কখন অ্যারহেনিয়াস কখন ভ্যান টফ কেমনে মনে রাখবো? যদি ইকুয়েশনে দেখো অ্যাক্টিভেশন এনার্জি আছে তখন সেটা হচ্ছে অ্যারহেনিয়াস, যদি ডেল এইচ দেখো তাহলে সেটা হচ্ছে ভ্যান টফ। আর দেয়ার ইজ আ স্পেশাল রিমাইন্ডার দ্যাট দ্য ডেল এইচ ভ্যালু ইজ সাপোজ টু বি ইন জুল ইউনিট সিস্টেম। এখানে কিলোজুল নিলে কিন্তু একেবারে সারাসার আরাম শেষ হয়ে যাবে কিন্তু। এরপর হচ্ছে কেপি না গেছি, দ্য বার্নিং কোয়েশ্চেন, কোনটা আমি নিব? তো উইদাউট দ্য টোটাল প্রেসার, মানে it doesn't matter how much you try, how much you put your effort, you can't find out the value of kp. মানে পাটের মোট চাপ দেওয়া ছাড়া তুমি কখনোই কেপি বের করতে পারবা না। তো the ultimate conclusion is চাপ দেওয়া থাকলে কেপি, আয়তন দেওয়া থাকলে কেসি, আর যদি কিছুই দেওয়া না থাকে তাইলেও কেসি। কেসি বের করা সহজ, দেখবা আজকে অধ্যায়। তারপরে হচ্ছে এখানে অনেকে একটু কনফিউজড হয়েছিল আলফা ভার্সেস এক্স। এক্স ইজ এক্স, এক্স মানে কি? বাচ্চাকালে আমরা ধরে নিতাম, ধরি একটি কলার দাম এক্স, ধরি একটি ছাগলের দাম এক্স, ওইটা যার সামনে যত থাকবে অত ইন্টু মাইনাস এক্স। ইনিশিয়াল ঘনমাত্রা এই 450 আর 312 এগুলো হচ্ছে রেশিও, এবং হুইচ ওয়ান ইজ কনস্ট্যান্ট? দ্য রেশিও ইজ কনস্ট্যান্ট। মানে ইফ দ্য আর্থ এক্সিস্টস, ইফ দিস রিঅ্যাকশন এক্সিস্টস, ইট অলওয়েজ উইল বি দ্য 3:1:2। এর কোনো রকমের কোনো ব্যত্যয় নাই। কিন্তু এই 4-5 এগুলো কিন্তু প্রশ্নে ভিন্ন ভিন্ন দেওয়া থাকতে পারে, মাথায় রাখবা। এই 4-5 অনুযায়ী ওরা বিক্রয় করে না, এই 3:1:2 এই অনুযায়ী ওরা হচ্ছে বিক্রয় করে। এটা গেল একটা কথা। আর তারপরে হচ্ছে যার আগে যেটা থাকবে মাইনাস অত এক্স, মাইনাস অত এক্স, প্লাস অত এক্স। কেন? রিঅ্যাকশন গুলো তো বিক্রয় গুলো কমে, উৎপাদ গুলো বাড়ে। তো এক্স ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, এক্স নিয়ে কোনো প্যারা খাওয়ার কথা না। অ্যান্ড দেন কামস টু আলফা। আলফা ইজ কাইন্ডা কমপ্লিকেটেড। বাসায় কে কে পড়ে আলফা বুঝতে পারছো? একটু কমেন্ট করো তো, একটু একটু বলো আমাকে যে মানে হুইচ ওয়ান অফ ইউ আন্ডারস্টুড দ্য আলফা, আলফা থিংস, আলফা মেল, আলফা হ্যান ত্যান, শুনো না তোমরা? এই কে কে আলফা বুঝতে পারছিলা? কালকে আলফা একটু শেষের দিকে একটু তাড়াহুড়া করে গেছিলাম, বাট আমি আজকে রিভিউ করবো, সমস্যা নেই। ওকে, আমি মোটামুটি বুঝছি। যাই হোক, যারা মোটামুটি বুঝছো কোনো সমস্যা নেই, আমরা এখানে আবার ভালো মতো বুঝবো ইনশাল্লাহ।
ওকে, যারা আলফা বুঝো নাই, তো আলফা ইজ এ স্পেসিফিক টার্ম। ইন ইংলিশ উই কল ইট ডিসোসিয়েশন রেট। মনে রাখবা এক্স এর কিন্তু কোনো সিগনিফিকেন্স নাই, এক্স ইজ এক্স। এক্স ক্যান বি এনিথিং, এক্স ক্যান বি ইউ, আই, হি, হিম, হার, সবই। আলফাটা হচ্ছে it carries a definition by itself. The definition is এক মোল থেকে যত মোল বিক্রিয়া করে। ওই সময় এক মোল বিক্রিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। তুমি দেখো 4 মোল আছে, 5 মোল আছে, হু কেয়ার্স। কিন্তু আলফার হিসাবটা অলওয়েজ অনলি ফর 1 মোল। আবার বলছি, আলফার হিসাবটা সবসময় 1 মোলের জন্য হিসাব করা হয়। ইট ডাজন্ট ম্যাটার ওই রিঅ্যাকশনে কত মোল আছে, আলফাটা হিসাবটা হইতেছে 1 মোলের জন্য। যেমন ধরো বাজারে গিয়ে তুমি 10 কেজি, 20 কেজি, 50 কেজি, 60 কেজি, যত কেজি আলু কেনো না কেন, there is a rate. Rate means the price of a thing of per unit. মানে 1 কেজি আলুর দাম কত সেটাকে আমরা রেট বলি না? তো ব্যাপারটা হচ্ছে এরকম, আলফা মানে 1 মোল থেকে যত মোল বিক্রিয়া করে, এবং যার আলফা, আলফার হিসাবটা কিন্তু অনলি ফর তার, অন্য কারোর জন্য আলফার হিসাব করা যাবে না। এখন কথা হচ্ছে যে আলফা অফ নাইট্রোজেন ধরো এই অঙ্কে দেওয়া আছে, এই 4, 5 শূন্যের উপর কিন্তু আমার কোনো হাত নাই। তো আমি ধরে নিলাম যে আলফাটা নাইট্রোজেনের দেওয়া আছে। ধরো যে আলফা নাইট্রোজেনের দেওয়া আছে। হোয়াট ডাজ দ্যাট মিন? ইট মিনস if আবারও বলছি, if there were just 1 mol নাইট্রোজেন, যদি নাইট্রোজেন 1 মোল থাকতো, আলফা মোল উইল বি কনভার্টেড টু অ্যামোনিয়া। যদি সেখানে 1 মোল থাকতো, আমি আবারও বলছি if যদি 1 মোল থাকতো, অতীতের ভবিষ্যৎ যদি থাকতো, তাহলে আলফা মোল সে রিঅ্যাক্ট করতো। বাট আমাদের এখানে তো আর সে 1 মোল নাই, মানে what we have 5 moles। তাহলে এবার হিসাবটা তুমি চালাও, ঐকিক নিয়ম করো। 1 মোল থাকলে আলফা মোল বিক্রিয়া করতো, 5 মোল থাকলে এখানে কি হবে, 5 আলফা মোল বিক্রিয়া করবে। তাহলে বুঝতে পারো যে এখানে নাইট্রোজেন কতটুকু চেঞ্জ হবে, কতটুকু কনভার্ট হবে, কতটুকু ডিকেটেড হবে, 5 আলফা মোল। তাহলে 5 মাইনাস 5 আলফা। অ্যাকচুয়ালি যার আলফা দেওয়া থাকে ওইটা মাইনাস অত আলফা হয়। 3 মোল হলে 3 আলফা হয়, 4 মোল হলে 4 আলফা হয়। দিস ইজ প্র্যাকটিস। প্র্যাকটিস করতে করতে এটা তুমি এমনিতেই বুঝে যাবা। এবার এসে হাইড্রোজেন হিসাবটা কেমনে করব? মানে এই আলফাটা কিন্তু হাইড্রোজেনের না। So as this alpha is not for hydrogen, we can't use the alpha for hydrogen. আমরা হাইড্রোজেনের যে আলফা ইউজ করতেই পারবো না। তাহলে হাইড্রোজেনের এখান থেকে তো কিছু একটা আমাকে মাইনাস টাইনাস করতে হবে, কারণ হাইড্রোজেনও তো কমে। মানে হাউ ডু উই ক্যালকুলেট দিস? উই ক্যালকুলেট বাই দ্য রিঅ্যাকশন রেশিও। রেশিওটা কিরকম? নাইট্রোজেন 1 বিক্রিয়া করলে হাইড্রোজেন 3 বিক্রিয়া করে। মানে তুমি একটা ঠ্যাং খাইলে আমি 3 খান রান খাই, তাহলে তুমি 2 খান রান খাইলে আমি 6 খান রান খাবো, তুমি 4 খান রান খাইলে আমি 12 খান রান খাবো, এই তো? তাহলে ও 1 মোল বিক্রিয়া করলে 3 মোল বিক্রিয়া করে। নাও কামস এ রেশিও। তো 5 আলফা বিক্রিয়া করলে 15 আলফা বিক্রিয়া করবে, মানে 3 টাইমস অফ 5 আলফা। আবার দেখো ও 1 মোল বিক্রিয়া করলে 2 মোল তৈরি হয়, তাহলে ও 5 আলফা বিক্রিয়া করলে 10 আলফা তৈরি হয়। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। বাট কম্পেয়ার টু এক্স, আলফা ইজ প্রিটি কমপ্লিকেটেড। মানে আমি এটা স্বীকার করছি আর কি, দেয়ার ইজ নাথিং টু হাইড। আমি বলছি না যে আলফা অনেক সহজ, আলফা এমনি, আমি আলফা দিয়ে ব্যাট করবোই না, দেখো। ওকে, লেটস অ্যানাদার কেস। ধরো আলফা যদি হচ্ছে হাইড্রোজেনের জন্য থাকে, ধরো যে আলফা হাইড্রোজেনের জন্য থাকে, তো কি হয়েছে, ধরো আলফা হচ্ছে এখানে 4, 5, 0 অ্যাজ ইট ইজ আমাকে দেওয়া আছে। তাহলে এই যে হাইড্রোজেন যেহেতু আলফার জন্য দেওয়া আছে, হাইড্রোজেনের জন্য, তাহলে 1 মোল থাকলে ইফ দেয়ার ওয়ার 1 মোল অফ হাইড্রোজেন, ওকে, ইট ইজ কনভার্টেড আলফা মোল। আমার কাছে তো 4 মোল আছে, 4 মোল থাকলে 4 আলফা হবে, যেমনটা বলছিলাম, যে থাকবে তার ইনটু তত আলফা। এন্ড এইবার কিন্তু নাইট্রোজেন হিসাব তুমি যখন করবা, তখন কিন্তু তুমি আলফার হিসাবটা করতে পারবাই না। তো আলফার হিসাবটা কেন করতে পারবা না? কারণ আলফাটা নাইট্রোজেনের জন্য দেওয়া না। এখন তোমাকে হিসাব করতে হবে রেশিও। রেশিও কিরকম? 3 বিক্রিয়া করলে 1 বিক্রিয়া করে, মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে এ যদি 4 আলফা বিক্রিয়া করে, এ বিক্রিয়া করবে কত? 4 আলফা বাই 3। আবার এখান থেকে এখানে আসতে হবে, 3 থেকে 2 হিসাব করা যায়। বাট 3 থেকে 2 হিসাব করার থেকে 1 থেকে 2 হিসাব করাটা সহজ। জাস্ট সিম্পলি ডাবল হইলো। তো সিম্পলি যেহেতু ডাবল হইলো, এখানে যা বিক্রিয়া করবে এখানে তার ডাবল হবে। সো 4 আলফা বাই 3 এর জায়গায় 2 ইনটু 4 আলফা বাই 3। মানে হোয়াট আই ওয়াজ ট্রাইং টু টেল ইউ দ্যাট এক্স ইজ প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। এটা তোমাদেরকে আমি বোঝাতে চাচ্ছিলাম। আমাকে ভাই শিখতে দেরি করে যুক্ত হওয়ার কারণে ক্লাস জমে গেছে। এখন ওই জমানো ক্লাসগুলো প্র্যাকটিস করার সময় পাই না। করণীয় কি ভাই? করণীয় হতেছে ভাই সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। তোমরা দেখছো এখানে অনেকগুলো ব্ল্যাঙ্ক স্লাইড ছিল, টাইপ 3, টাইপ 3। তো আজকে আমরা ওইগুলো পড়বো। সবাই খাতার উপরে লিখে নাও টাইপ 3। এটা ছিল আমাদের ম্যাথে লিখে নাও, ম্যাথে লিখে নিলেই বুঝতে পারবা। ভাই আমার এক্সামে অর্গানিক দিয়ে দিচ্ছে, কি করব আমি এখন? লাইভ ক্লাস করবো নাকি এক্সামের জন্য পড়বো? দুটোই করতে হবে ভাইয়া, যে আদেশে চুলো বাদে।
ওকে, আমরা একটু পড়ি। 2 লিটার পাত্রে 12 গ্রাম হাইড্রোজেন আছে, 140 গ্রাম নাইট্রোজেন আছে। বিক্রি করে সাম্য অবস্থায় 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি করে। ওকে, এরপর আমাকে বলছে যে সাম্য ধ্রুবক কত। দ্য মিলিয়ন ডলার কোয়েশ্চেন, মানে হোয়াট উই আর সাপোজ টু ফাইন্ড আউট, কেপি অর কেসি। আমরা কোনটা বের করতে চাচ্ছি? লিখতে পড়ো। এই প্রথম প্রশ্ন ভাই, এটা বের করতে না পারলে কিন্তু আমি তোমাকে যতই শিখাই কোনো লাভ হবে না। তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কেপি না কেসি। প্রথম কথা হচ্ছে কেসি, কারণ কি বলছিলাম দেখো, চাপ দেওয়া না থাকলে তুমি কেপি বের করতে পারবা না। তো হোয়াট উই আর গিভেন দ্য ভ্যালু অফ ভলিউম। তো তোমাকে যেহেতু ভলিউম দেওয়া আছে, মানে তোমাকে কি বের করতে হবে, আমি প্রথমে ফাইন্ড আউট করে ফেললাম, কেসি বের করতে হবে। মিলিয়ন ডলার কোয়েশ্চেন, এই যে কেসি তুমি লিখে ফেললা। প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রথমে ডিসাইড করে ফেলবা যে কেপি না কেসি। এবার খেয়াল করো তো ভাই, এই যে বিক্রিয়াটায় দেখায় যে নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল, অ্যামোনিয়া 2 মোল তৈরি হয়। তার মানে 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন, 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়। 100 মোল নাইট্রোজেন, 300 মোল হাইড্রোজেন এবং হইতেছে 200 মোল অ্যামোনিয়া তৈরি হবে। কিন্তু দেখো তো, এখানে কি 100 গ্রাম নাইট্রোজেন 300 গ্রাম হাইড্রোজেন মিলে 200 গ্রাম অ্যামোনিয়া তৈরি হবে? কি মনে হয়? মানে আর দোজ আর রিলেটেড বাই মাস অর বাই মোল? কি মনে হয়? অবশ্যই কিন্তু এটা একজন আরেকজনের সাথে কিভাবে রিলেটেড? মোল দিয়ে রিলেটেড, ভর দিয়ে কিন্তু রিলেটেড না। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে ভাই, এত বোঝাবুঝির কিছু নাই। যেখানে যেখানে ভর দেওয়া আছে ভাই, সেখানে সেখানে মোল বের করে ফেলো। মানে টুডে আর টুমোরো তোমাকে এই মোলটা বের করতেই হইতো, মানে দ্যার ইজ নো স্কেপ ফর ইট। যেহেতু আমাকে মোল বের করতে হবেই, আমি জানি এর একজন আরেকজনের সাথে মোল দিয়ে রিলেটেড, আমার প্রথম কাজ ভাই যার যার যা আছে আগে মোল বের করে ফেলি। তাহলে এত কিছু বোঝার দরকার নেই। এন অফ, দেখো হাইড্রোজেন, মোল বের করবো কি, 12 রে আমরা কি দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করবো। তাহলে দেখো 6 মোল থাকে। তার মানে এখানে হাইড্রোজেন 6 মোল হবে, 2 দিয়ে ভাগ করলে মোল হয়। এরপরে দিছে এন অফ নাইট্রোজেন সমান থাকে হতেছে 140 বাই হচ্ছে তোমার কত, 140 বাই হইতেছে নাইট্রোজেন তো 28 দিয়ে ভাগ হবে, তাহলে থাকে হচ্ছে 5। আর এন অফ অ্যামোনিয়া, আমার মতো স্টেপ বাই স্টেপ আগাবা, দেখবে অঙ্ক সহজ হয়ে গেছে। 34 বাই হচ্ছে 17, মানে এখানে 2 মোল থাকে। তা আমি এত আগপাছ হিসাব না করে প্রথম কাজটা করে ফেললাম, যার যার মোল বের করে ফেললাম, এই তো। এরপরে চলো আমরা বিক্রিয়া লিখে নেই। আমাদের বিক্রিয়াটা কি দেওয়া ছিল? এটা দেওয়া ছিল 3H2, এখানে হইতেছে N2, এবং এখানে অবশ্যই একটু বহুমুখী সাইন টাইন দিও ভাই, তুমি সাম্যাবস্থার অঙ্ক করতেছো। বহুমুখী সাইন না দিলে জিনিসপত্র কিন্তু জায়েজ হবে না আর কি। গৌতম বলছে ভাইয়া মোল আর মোলের মধ্যে পার্থক্য কি? শোনো, এম ও এল হচ্ছে একক আর এম ও এল হচ্ছে রাশির নাম। এবার দেখো তো ভাই, 0 সেকেন্ডে এই একটা পাত্রে 12 গ্রাম হাইড্রোজেন নিছিল, 12 গ্রাম হাইড্রোজেন নিছিল মানে 6 মোল হাইড্রোজেন নিছিল। বলছিলাম না যে উই হ্যাভ নো পাওয়ার অন দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অর দ্য ইনিশিয়াল মোল। মানে আমাদের আসলে ইনিশিয়াল মোল বা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপরে কোনো হাত নাই। এইটা যেরকম প্রশ্ন দেওয়া থাকবে অ্যাজ ইট ইজ আমাদের লিখতে হবে। নাইট্রোজেন দেওয়া আছে 140, 140 মানে কত মোল? 5 মোল। অনেকে করবে কি, আবেগের ঠেলায় এইখানকার 2 এখানে লিখে দিবে, কিন্তু ভাই ওই 2 কি আসলে শুরুতে দেওয়া ছিল? খেয়াল করো তো, সাম্য অবস্থায় 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি করে, মানে 34 গ্রাম অফ অ্যামোনিয়া ইজ প্রডিউসড অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম স্টেট। তো আবেগের ঠেলায় এখানে আবার কেউ এই 2 বসায় দিও না। এটা এটা আমাদের শুরুতে, এটা সাম্য অবস্থায়, এটা পরে। এই সবাই কি বুঝতে পারছি? অনেকে কিন্তু এখানে ভুল করে ফেলে, খাস করে ভুল হয়ে যায়, কারণ ও মনে করে 6 5 2 পার পর পর পাইছি বসাই দেই। সবাই বুঝছি এটুকু? লুবা এই কোয়ার্টারে পুরো চ্যাপ্টার পড়ানো হবে না ভাইয়া, এপিএসসি পর্যন্ত পড়ানো হবে। সায়েদ মুনতাসির বলছে ইয়েস। বাকিদের কি হালচাল বুঝছি সবাই? একটু আমাকে জানাও তাহলে। তাসনিম বলছে বুঝছি। জুয়াইনা, না ওর নাম হচ্ছে জুহাইনা, বুঝছি। তারপরে হচ্ছে তনুশ্রী, সারা, রেশমি, সাবিহা, কাউসার, সবাই বুঝতে পারছে। ওকে, ইকুইলিব্রিয়াম কি হবে? আমি বলছিলাম ম্যাথ করব কি দিয়ে? এক্স দিয়ে। তাহলে 3x, ও এখানে তো আমি 2 বসায় রাখছি, 5 মাইনাস এক্স, এখানে হচ্ছে 2x। এবার আমাদের কি কাজ হলো? আমাদের কাজ হইলো হইতেছে এক্স এর মানটা বের করা। মানে
as we usually did in our childhood, x এর মানটা তোমাকে বের করতে হবে। এখন x এর মানটা বের করার জন্য তোমাদেরকে বলছিলাম যে x এর মানটা বের করি হইতেছে আমরা 9-10 বা বাচ্চা কালে যেরকম করে করতাম, তোমাদেরকে বলছিলাম যে এরকম কিছু শর্ত দেওয়া থাকে, একটি গরুর দাম, দুটি ছাগলের দাম এরকম, তারপর হচ্ছে গরুটাকে এত টাকা বেশি দামে, এত টাকা কম দামে যদি বিক্রি করা হয় তাহলে তার এত টাকা লাভ হয়। তো আমরা একটা সমীকরণ বানাইতাম, ওকে, ডু ইউ রিমেম্বার? এরকম একটা সমীকরণ বানাইতাম, সেই সমীকরণ থেকে উই ফাউন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, এটাই তো। তাহলে আমাদের এখানেও আমি তো এই যে এক্স নিলাম, এখানে এই যে এক্স আমি নিলাম, এক্স নেওয়ার পরে আমাকে এক্স এর মানটা বের করতে, এবং ট্রাস্ট মি, it has to be in the question how do you find the value of x. তো এই প্রশ্নের মধ্যে আমাদের একটা হিন্ট দেওয়া আছে, যে হিন্ট থেকে x এর মানটা বের করা যাবে, and you guys need to tell me what is that hint. দেখো তো কোথাও কি তুমি হিন্ট পাও কিনা x এর মান বের করার? ইয়েস, অনেকে বুঝে গেছে। একটা হচ্ছে তুমি ধরে নিছো, এই যে দেখো এটা কিন্তু ইকুইলিব্রিয়াম, তাহলে এটা যদি ইকুইলিব্রিয়াম হয় তাহলে আমি দেখলাম যে ইকুইলিব্রিয়ামে অ্যামোনিয়া তৈরি হয় 2x, মানে অ্যাজ উই কনসিডার্ড আমরা 2 মোল হইতেছে অ্যামোনিয়া এখানে উৎপন্ন হয়েছে সাম্য অবস্থা, এটা আমরা ধরে নিছি আমাদের ধরে নেওয়া অনুযায়ী। আবার প্রশ্ন দেওয়া আছে সাম্য অবস্থায় 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়, এই 34 গ্রাম মানেই তো আসলে 2 মোল, তাহলে আমরা ধরে নিছি 2x মোল অ্যামোনিয়া তৈরি হয়, আর প্রশ্নে দেওয়া আছে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়, তাহলে দোনোটাই তো অ্যামোনিয়ার পরিমাণ। at which state? at equilibrium state, তাহলে দোনোটাই ইকুইলিব্রিয়ামে অ্যামোনিয়ার পরিমাণটা দেওয়া আছে। তাহলে আমি কি লিখতে পারি যে এই 2x এবং এই 2, এই দুটো আসলে কি সমান? একদম বাচ্চাকালে যেরকম ম্যাথ করতে হুবহু সেরকমই আমি ধরে নিতেই পারি এই 2x এবং 2 হইতেছে সমান। তাহলে 2x এবং 2 যদি সমান হয় আমি বলতেই পারি, দেখো এখানে 2x সমান হইতেছে 2, তাহলে x এর মান হইতেছে 1। এই যে তুমি x এর মানটা বের করে ফেললা। তাহলে x এর মান যদি আমি এখানে বসাই, তাহলে দেখো এখানে ভ্যালু বসাও, এখানে ভ্যালু বসালে 2 থাকে, 2 ইন্টু 1 মানে 2, 5 মাইনাস 1 মানে এখানে থাকে হইতেছে 4, আর এখানে থাকে হচ্ছে 3। তা আমি এখন যে ভ্যালুগুলো পাইলাম এটা আমাদের জন্য জায়েজ ভ্যালু সাম্যাবস্থায়। তার মানে এখানে হইতেছে 3 মোল হাইড্রোজেন থাকে, 4 মোল নাইট্রোজেন থাকে, 2 মোল অ্যামোনিয়া থাকে। যারা বুঝো না আমি আবার রিপিট করি, এক্স কিভাবে আসলো সেটা এখনকার জিনিস না, সেটা গত ক্লাসে পড়াইছি, আবার আজকের ক্লাসের শুরুতে রিভিউ করছি। যারা ছিল না তারা বুঝবে না, বোঝার কথা না। তো আমার ইনিশিয়ালে হইতেছে সবার ভর দেওয়া আছে, তো সবার যে ভর দেওয়া আছে সেই ভরকে আমি মোলে কনভার্ট করি, 6, 5 এবং 2। শুরুতে 6 মোল 5 মোল, এই 2 মোল কিন্তু শুরুতে না। প্রশ্ন পড়ো যে এখানে সাম্যাবস্থায় 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়, তার মানে 6, 5, 0। আমরা এক্স এর নিয়মে কি শিখছিলাম? এক্স এর নিয়মে শিখছিলাম যার পরে যে যেটা থাকে, যার আগে যত সহগ থাকে অত ইন্টু এক্স হবে, তাহলে 6 মাইনাস 3 আছে দেখে 3x মাইনাস হবে। নাইট্রোজেনের আগে যেহেতু 1 আছে 5 মাইনাস এক্স হবে, মাইনাস কেন, এগুলো কমে যায়। আর অ্যামোনিয়ার আগে যেহেতু 2 আছে এই জন্য 2x হবে, যেহেতু উৎপাদ বাড়ে, 0 এর সাথে 2x প্লাস করলে তো যা তাই থাকে। এখন আমাদের কাজ হচ্ছে x এর ভ্যালুটা বের করা। So we have a condition that there are 2 moles of ammonia in that reaction at equilibrium state, and we considered it 2x mole. তাহলে আমি বলতে পারি 2x mole আসলে কার সমান, 2 এর সমান। তো 2x সমান যদি 2 হয় তাহলে x সমান কত দাঁড়ায়, 1 দাঁড়ায়। ওকে, গেল এটা x এর মান। আর অঙ্ক কিন্তু এখনো হয়নি, মানে you haven't completed yet, তোমার এখনো অনেক কিছু বাকি আছে। আমাকে বের করতে বলছে এখন কেসি এর মান। এখন কেসি মানে কি আমি একটু যদি সংক্ষেপে লিখে রাখি, কেসি এর ইকুয়েশনটা কেমন হবে। সেটা কিন্তু ভাই হুবহুই বাচ্চাকালের মতোই, এক্স ধরবো, এক্স এর ভ্যালুটা বের করবো। কেসি সমান হইতেছে উপরে কার ঘনমাত্রা, এই যে অ্যামোনিয়ার ঘনমাত্রা, তাই না, তার স্কোয়ার, আর নিচে হইতেছে যে হাইড্রোজেনের ঘনমাত্রা, এই হচ্ছে আমাদের হাইড্রোজেন, তার হচ্ছে কিউব। তোমরা যারা ওই 5 মাইনাস এক্স কেমন হইলো এটা বুঝতেছো না, তোমরা অবশ্যই ভাই গত ক্লাসটা করে আসবা, এটা গত ক্লাসে পড়ানো হয়েছে খুব ডিটেলসে। এখন এই যে অ্যামোনিয়ার যে হইতেছে ঘনমাত্রা, এখানে অ্যামোনিয়ার এখানে মোল সংখ্যা 2 আছে, আসলে মোল সংখ্যা কিন্তু ঘনমাত্রা না। তোমরা কি জানো মোলকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনমাত্রা হয়? অর্থাৎ এই অ্যামোনিয়ার মোল সংখ্যা হচ্ছে 2,
সেই 2 রে আমি পাত্রের আয়তন 2 দিয়ে ভাগ করব। ঘনমাত্রা মানে মোল পার লিটার। আসাদুল না মানে এক্সামে এমনি লিখবে যেমনি আমি লিখতেছি। তার আবার কি হবে, এই যে স্কোয়ার হবে। হাইড্রোজেন এখানে 3 মোল আছে। This 3 is not the concentration, this 3 is the mole number. And how do you find the concentration? If we divide the mole number with the constant or the volume of the container, then we will find out the concentration. মানে তুমি যদি মোল নাম্বারকে আয়তন দিয়ে ভাগ করো মোল পার লিটার যেহেতু, তাহলে তুমি সেখানে কনসেন্ট্রেশন পাবা মানে 3/2। এখানে যেহেতু 3 আছে 3 যাবে পাওয়ার, আর এখানে যাবে হইতেছে 4/2। ওকে, অ্যাজ ইট ইজ। অনেকেই আয়তন দিয়ে ভাগ করে না, তখন অঙ্ক ভুল হয়ে যায়। উত্তর যা আসে তাই। তো আশা করি এটা সবার তোলা হয়ে গেছে। এটা তোলা হয়ে গেলে এই ম্যাথটা লিখে নাও। আমি আশা করি আগের ম্যাথটা সবাই বুঝতে পারছো। পরের ম্যাথটাও ওই আগের ম্যাথের মতোই। মানে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে এখানে একদম বাচ্চাকালে যেরকম এক্স এর মানটা বের করতাম একদম সেরকমই ছিল। আমরা এই ম্যাথ একটু পড়ি। তোমাকে এটা বিক্রে দেওয়া আছে, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে হচ্ছে অ্যামোনিয়া তৈরি করে, এবং 2 লিটার পাত্রে, প্রশ্নটা খেয়াল করো যে 2 লিটার পাত্রে এত মোল নাইট্রোজেন এবং এত মোল হাইড্রোজেন মিশ্রিত করা হলো। তাহলে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেনের কিন্তু ইনিশিয়াল অ্যামাউন্টটা দেওয়া আছে। বুঝো কিনা ভাই? আমি যেমনি লিখছি হুবহু ওভাবেই লিখো। যারা তোমরা টেনশন করছো যে এক্সামে কেমনে লিখবে, এমনি লিখলেই হবে। সাম্যাবস্থায় সিস্টেমের মোট মোল সংখ্যা, আগের অঙ্কে কিন্তু কি দেওয়া ছিল দেখো, সাম্যাবস্থায় অ্যামোনিয়ার মোল সংখ্যা বা অ্যামোনিয়ার ভর দেওয়া ছিল। এবারে সাম্যাবস্থায় সিস্টেমের মোট মোল সংখ্যা দেওয়া আছে এত, সাম্য ধ্রুবক নির্ণয় করো। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, কেপি অর কেসি, হুইচ ওয়ান? কেপি নাকি হচ্ছে কেসি, কোনটা? ভাই এখানে মোট চাপ দেওয়া নাই, কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে। তো আমাদের মনে থাকার কথা আয়তন দেওয়া থাকলে কেসি, চাপ দেওয়া থাকলে কেপি। তাহলে আমরা এখানে কেসি বের করবো। কেসি। আমি বিক্রিয়াটা লিখে নেই। বিক্রিয়া হইতেছে এইটা। এটা একটু ফাঁকা ফাঁকা করে লিখো, নাহলে জায়গায় পাবা না, একটু বড় বড় সংখ্যা তো দশমিকের পরে। এইখানে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে, হাইড্রোজেন নাইট্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়। এবং দেখো তো একেবারে 0 সেকেন্ডে আমাদের এখানে এত মোল নাইট্রোজেন দেওয়া আছে। নাইট্রোজেন দেওয়া আছে হইতেছে 0.326। এখানে লিখে 0.326 এত মোল নাইট্রোজেন, এবং এত মোল হাইড্রোজেন 0.439। 0.439। আর বুঝতেই পারছো শুরুতে অ্যামোনিয়া থাকবে না, শুরুতে অ্যামোনিয়া হচ্ছে 0।
আমাদের কি লাগবে? আমাদের ইকুইলিব্রিয়াম লাগবে। এবং ইকুইলিব্রিয়ামে দেখবা এক্স এর জিনিসটা বসাইতে তোমাকে আসলে কোনো রকমের চিন্তা করতেই হবে না, একদম যেরকম সেরকম তুমি বসাই দিবা। যেহেতু এখানে 3 আছে, অর্থাৎ এখানে থাকবে 0.439 মাইনাস 3x, 0.326 মাইনাস x, আর এখানে থাকবে হইতেছে 2x। মেহজাবিন বলছে সাম্যাবস্থায় রিঅ্যাকশনের মোল সবসময় 0 হবে সবসময়? না, 0 কেন হবে? তুমি বোঝাতে চাচ্ছ বিক্রিয়কের মোল 0 হবে কিনা? বিক্রিয়কের মোল 0 হলে তো সাম্যাবস্থায় পৌঁছাইতোই না। সাম্যাবস্থায় রিঅ্যাকশনের মোল 0 হবে সবসময়, এটা বুঝতেছি না। সাম্যাবস্থায় রিঅ্যাকশনের মোল সবসময় 0 হবে? আমি তোমার প্রশ্ন বুঝি নাই। তুমি রিঅ্যাকশন বলতে কি রিঅ্যাকট্যান্ট বোঝাচ্ছ, বিক্রিয়ক বোঝাচ্ছ? এমডি সিয়াম আলম বলছে ভাই 2 নম্বর লাইনটা আবার বলেন। 2 নম্বর লাইনটা হইতেছে 3 দেখে 3x, 1 দেখে x আর 2 দেখে। খুব সম্ভবত তুমি গত ক্লাসটা করো না, এই জন্য প্রশ্নটা করছো। এখন আমাকে বলো যে এই রিঅ্যাকশনে বা এই সিস্টেমে x এর ভ্যালু বের করার আসলে হইতেছে আমাদের উপায়টা কি? তাসনিম প্রীতি রিঅ্যাকশনটা এভাবেই কেন লিখলেন? তুমি বলতে চাচ্ছো যে 3 হাইড্রোজেনকে আমি আগে লিখছি কেন? এটা একই কথা। হাইড্রোজেনকে আগে লিখছে, নাইট্রোজেনকে পরে লিখছে, তো আলাদা কিছু না। এই প্রশ্ন পড়ো, প্রশ্নে পড়ে ওই হিন্টটা বের করো, x এর মানটা আসলে কোথায় কিভাবে বের করতে হবে। x সমান 1 না, x সমান 1 না। আমার প্রশ্ন হইতেছে এই বিক্রিয়ায়, হ্যাঁ নাজিমউদ্দিন, তারপর হইতেছে ওর নাম হচ্ছে জুহাইনা, ওরা আনসার দিছে। এই সাম্য অবস্থায় সিস্টেমের মোট মোল সংখ্যা, সাম্য অবস্থায় সিস্টেমের মোট মোল সংখ্যা, প্রশ্নটা পড়ো। সাম্য অবস্থায় সিস্টেমের মোট মোল সংখ্যা হচ্ছে এত। এখন সাম্য অবস্থায় সিস্টেমের মোট মোল কোনগুলা? এই যে এই সবগুলো না, দেখো একদম সবগুলা। তার মানে কি, এই যে অনেকে বলদের দল 2x সমান এটা ধরতেছে। ভাই 2x সমান অ্যামোনিয়ার মোল সংখ্যা শুধু, আমাকে তো প্রশ্নে সেটা বলে দেয় নাই। ইন্টারমিডিয়েট এরকম না যে একটা শিখে বাসকে সব তুমি আনসার করবা, এই বলদের দলের করবা না। প্রশ্ন পড়ো ভাই, এখানে একটা শিখে হুবহু সেভাবে সবগুলো হবে না, তাইলে তোমাকে আমি ইমেলটা করাইতাম না। সিস্টেমের মোট মোল সংখ্যা আমাকে দেওয়া আছে, তাহলে সিস্টেমের মোট মোল সংখ্যা মানে হইতেছে সবগুলোর যোগফল। তাহলে সবগুলোর যোগফল মানে হইতেছে এইটা 0.439 মাইনাস 3x প্লাস 0.326 মাইনাস x প্লাস 2x। দেখো এই সবগুলোকে আমি যোগ করছি, সবগুলোকে যোগ করে আমি এখানে কত পাইছি? আমি এখানে পাইছি হয়েছে প্রশ্নে যেটা দেওয়া আছে 0.657। এটাকে একটু পরে নিতে হবে। কেউ যেন আমাকে বলো তো x এর মানটা কত আসে? x সমান হইতেছে, অনেকে অনেক রকমের আনসার দিচ্ছে, এদের উপর তো ভরসা করা যায় না। তামিয়া একটা আনসার বললো, তাসনিম তামান্না একটা আনসার বললো। মেহজাবিন বলছে অ্যামোনিয়ার মোল সংখ্যা 0 হলো কিভাবে? অ্যামোনিয়ার শুরুতে তো উৎপাদ থাকবে না। 0.054, ওই প্রথম যে দুজন আনসার দিয়েছে একজনেরও ঠিক হয়নি। কি ক্যালকুলেশন করে আল্লাহ মাবুদ জানে। 0.054, এই হচ্ছে আমাদের x এর মান। আমার কাছে তো এখানে ক্যালকুলেটর নাই, আমি দেখি ক্যালকুলেটর চাই। ভাই আমাকে ক্যালকুলেটরটা দিন তো। আচ্ছা আমি আমার ফোন থেকে একটু করার চেষ্টা করি ক্যালকুলেশন। টু ইন্টু 0.054, 2 ইন্টু 0.054, এখানে থাকে হচ্ছে 0.108, 0.326 মাইনাস 0.054, এখানে থাকে হচ্ছে 0.226
272 0.439 minus 3 into 0.054 এখানে থাকবে হচ্ছে 0.277 এবং আগের মতো বলতেছি সেটা হচ্ছে যে এইটা কিন্তু হইতেছে আমাদের মূল সংখ্যা, এটা আমাদের কি না, এটা কিন্তু আমাদের হইতেছে ঘনমাত্রা না। তো যদি এইটুকু বুঝি তাহলে কি দাঁড়ায়, এখানে আমরা বের করবো কেসি। এবার আমি একবারে লিখে দেখো বুঝো কিনা। কেসি সমান হতেছে এই 0.108 5-এর আয়তন দেওয়া আছে কত 2, তার আবার কি হবে স্কয়ার হবে। এক্স এর মান ভুল হয়েছে? আচ্ছা ভুল হইলে ভুল হইলো, যাই হোক ভুল হইলেও তোমরা করছো 0. একটা ক্যালকুলেশনই ভাই তোমরা এক একজন এক একটা বলো। এত বাই হইতেছে 2, তার আবার হইতেছে কিউব, আর এখানে হইতেছে 0.272 বাই হইতেছে 2। এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আই হোপ ইউ আর ডান উইথ দ্য আনসার। এবার হইতেছে এই প্রশ্নটা লিখে নাও। একটু বড় অঙ্ক তোলা হইলে বইলো। আচ্ছা, একজন বলছে মৌ হচ্ছে এগুলো কি আলফা দিয়ে করা যাবে কিনা। আলফা দিয়ে না, এটা করা যাবে না। আলফা দিয়ে করার মতো ডেটা এখানে নাই। ওকে, তো আই সাপোজ ইউ আর ডান। এটা বুয়েট 18-19 সালে একটা প্রশ্ন। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ জলীয় দ্রবণে নিম্নরূপে সাম্যাবস্থায় থাকে, মানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পানির মধ্যে এইভাবে সাম্যাবস্থায় থাকে। কি হয়, মানে ফ্রুক্টোজ তোমরা জানো গ্লুকোজ ফ্রুক্টোজ হচ্ছে সমাণু, একটা আরেকটার একেবারে সেম সংকেত, খালি স্ট্রাকচার আলাদা। ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, বুঝছো? তো একজন ছাত্র সে এত মোলার এই তাপমাত্রায় সাম্যাবস্থার ঘনত্ব কমে এত মোলার, মানে প্রশ্নটার মধ্যে ভাষা একটু মিসিং হয়েছে, আমি তোমাদের ভাষাটা বুঝাই দিই। কি হয়েছে ভাষায় বললাম, একজন ছাত্র এত মোলার ঘনমাত্রা নিচ্ছিল। তো ছাত্র নিশ্চয়ই শুরুতে উৎপাদ নিবে না, ছাত্র শুরুতে কি নিবে, ফ্রুক্টোজ নিবে আর কি, বুঝছো? তো গ্লুকোজ নেয়নি, ফ্রুক্টোজ নিছিল।
শুরুতে প্রশ্নটা হয়তো আরো স্পষ্ট ভাষায় ছিল, এখানে ভাষাটা একটু পেঁচানো মনে হইতেছে। একজন ছাত্র এত মোলার ঘনমাত্রার ফ্রুক্টোজ নিছিল এবং 25°C তাপমাত্রায় সাম্যাবস্থায় মানে কিছুক্ষণ তো বিক্রিয়া সে করলো, করে এর ঘনত্ব কমে এত মোলারে পরিণত হইল। মানে ফ্রুক্টোজের ঘনত্ব কমে এত মোলারে পরিণত হইল। তাহলে সে নিচে কি, সে নিচে বিক্রিয় কোনটা, ফ্রুক্টোজ, তার ঘনমাত্রা রিডিউস করছে, রিডিউস করে কোথায় পৌঁছাইছে 0.113। এখন আমাকে বলো এই 0.113 কোনটা, কমে যাওয়ার পর নাকি এইটা কমে যায়, কোনটা? মাই কোয়েশ্চেন ইজ what is 0.113 molar? Is it the reduced amount or it is the after of reduced amount? কোনটা? মানে একটা হচ্ছে আমি 20 টাকা খরচ করছি, এটা হচ্ছে একটা কথা, আরেকটা কথা হচ্ছে খরচ করার পরে আমার কাছে 20 টাকা, সুবানা বলছে এটা কমে যায়, সুবানা এটা বুঝায়, তাই বুঝায় আসলে? এই তোমরা এই সহজ বাংলা ভাষাটা বুঝো না, বাংলা ভাষাটা না বুঝলে তো ম্যাথ করতে পারবা না। এত মোলারে পরিণত হলো, খেয়াল করো, তার মানে কি কমে, হ্যাঁ অনেকেই বুঝতে পারছে, কমে যাওয়ার পরে এতটুকু এসে সে থামছে, এইটা কমে যায়নি। আবারও বলতেছি এইটা কমে যায়নি, এটা কিন্তু কমে যাওয়া নেই, এটা হইতেছে অবশিষ্ট ঘনমাত্রা। হ্যাঁ, যে নাজিম খুব সুন্দর একটা আনসার দিছে, অবশিষ্ট। তারপরে বলছি দিস ইজ নট দ্য রিডিউসড অ্যামাউন্ট, দিস ইজ দ্য অ্যামাউন্ট হুইচ ইজ রিমেইন আফটার দ্য রিডাকশন। আবারও বলছি দিস ইজ নট দ্য রিডিউসড অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট শেষ হয়নি, দিস ইজ দ্য রিমেইনিং অ্যামাউন্ট আফটার দ্য রিডাকশন। এই হচ্ছে ফ্রুক্টোজ কমে গিয়ে এত মোলারে পরিণত হয়েছে, মানে এত মোলার অবশিষ্ট থাকলো, এই হচ্ছে মেইন কথা। তো বাংলা না পড়লে ভাই তুমি ম্যাথ করতে পারবা না, বাংলা না বুঝলে। তাহলে আমাদের প্রথম অঙ্কে খেয়াল করছে, প্রথম অঙ্কে উৎপাদের মোল দেওয়া ছিল, দ্বিতীয় অঙ্কে আমাদের সাম্যাবস্থায় মোট মোল দেওয়া ছিল, আর এই অঙ্কে আমাকে দেওয়া আছে হচ্ছে কি বলে, সাম্যাবস্থায় কমে যাওয়ার পরে কতটুকু বিক্রিয়ক অবশিষ্ট থাকে সেই অ্যামাউন্টটা। ওকে, এবার আসি, আমাকে বলছে বিক্রিয়াটির সাম্য ধ্রুবক নির্ণয় করো। আচ্ছা, বিক্রিয়াটির সাম্য ধ্রুবক যদি নির্ণয় করি, আগে তোমাকে রিঅ্যাকশন লিখতে হবে। রিঅ্যাকশন হতেছে এইটা, ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ হচ্ছে, তাই না? তাহলে 0 সেকেন্ডে এটা কতটুকু দেওয়া ছিল, 0.244, সরাসরি ঘনমানটা দেওয়া আছে, আর এখানে হচ্ছে 0। মেহজাবিন বলছে ভাই প্রথম প্রশ্নটাতে অ্যামোনিয়ার ভর থেকে 2 মোল বের করলাম আমরা, কিন্তু 0 সেকেন্ডে মোল লেখার সময় 0 মোল কেন লিখলাম? মেহজাবিন ভাই প্রশ্নটা একটু পড়তে হবে রে ভাইয়া, অনেকক্ষণ পরে এসে আগে প্রশ্ন জিজ্ঞেস করছো। এই দেখো প্রশ্ন পড়ো, বিক্রিয়া করে সাম্যাবস্থায় এত গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়, তাহলে এটা সাম্যাবস্থার অ্যামাউন্ট বের করে রাখছি আমরা, কিন্তু সেটা তো 0 সেকেন্ডের অ্যামাউন্ট না। বাংলা পড়ো ভাই, কেমিস্ট্রি অনেক পরের কাজ, এখানে আগে বাংলাটা বুঝো। বাংলায় হইতেছে আমি হইতেছে কি লেখা আছে সেটা বুঝো মেহজাবিন, বাংলা না বুঝলে এইগুলো তো অনেক কঠিন কাজ। আগে বাংলা লিখো, বাংলা বুঝো, তারপরে দেখবো কেমিস্ট্রি সহজ মনে হইতেছে। আমি মোল সংখ্যা বের করছি, বের করে রাখছি, কারণ পরে তোমার এমনি বের করতে হইতো, বাট দ্যাট ডাজন্ট মিন এখানে সবগুলো মোল সংখ্যা ইনিশিয়াল হইতে হবে। এবার অনেকের কাছে মনে হচ্ছে ভাই এতক্ষণ ধরে এখানে মোল লিখছেন, এখন মোলারিটি লিখছেন কেন? মোলারিটি লেখা কি জায়েজ আছে? কেন? তো হচ্ছে জায়েজ আছে, কারণ মোলারিটি মানেই তো মোল পার লিটার, 1 মোল থেকে 1 মোল উৎপন্ন হয়, তাহলে 1 মোল পার লিটার থেকেও 1 মোল পার লিটার উৎপন্ন হয়, মানে যেখানে মোল ইউজ করা যায় সেখানে মোল পার লিটার ইউজ করা যায়। ইউনিট লিখবা না, না ইউনিট লেখার দরকার নেই, এখানে কেউ ইউনিট লিখে না। এবার আসি ইকুইলিব্রিয়াম, যেহেতু এখানে 1 আছে তাহলে 0.244 মাইনাস এক্স, আর এখানে হবে সিম্পল এক্স। এবার আমাকে বলো তো এখানে কি কোনো হিন্ট দেওয়া আছে কিনা? ইজ দেয়ার এনি হিন্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স? I bet you will find one and find out the one. মেহজাবিন বলছে আমি তো এটা বলতেছি সাম্যাবস্থায় সবসময় মোল 0 হবে। সাম্যাবস্থায় সবসময় মোল 0 হবে মানে আমি তোমার ভাই প্রশ্নের আগামাথায় কিছু বুঝতেছে না। সাম্যাবস্থায় কেন সবগুলোর মোল 0 হবে? সাম্যাবস্থায় সবগুলোর মোল 0 হবে না তো ভাই, সবসময় কি উৎপাদ 0 ধরবো? হ্যাঁ, যদি স্পেশাল কোনো কেস না থাকে তাহলে 0 ধরতে হয়। দেখো আমাকে বলছে বিক্রিয়ক কমে এত মোলারে পরিণত হয়েছে, আমাদের এখানে বিক্রিয়ক কমে কতটুকু পরিণত হয়েছে দেখো, এতটুকু না, এটা কি রিমেইনিং বিক্রিয়ক না? এইটুকু দিয়েছে আমাদের রিমেইনিং বিক্রিয়ক, যে বিক্রিয়কটুকু অবশিষ্ট থাকে, এটা আমরা ধরে নিছি, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমি এখানে লিখতে পারি
আমি অবশ্যই লিখতে পারি, সেটা হইতেছে এইটা, যে 0.244 মাইনাস এক্স সমান হইতেছে 0.113। এক্স এর মান থেকে 0.131। এই তো অনেকে বুঝে গেছে অলরেডি। তাহলে আমি যদি এখানে এক্স এর ভ্যালুটা বসাই, এখানে এক্স মানে হইতেছে 0.131, আর এইখানে অবশিষ্ট থাকে হইতেছে, এটা তো দেওয়াই আছে, 0.113। তাহলে এবার যদি আমি এখানে কেসি বের করি, কেসি বের করা খুবই ইজি পিজি লেমন স্কুইজি কাজ। কেসির সমান হইতেছে কার ঘনমাত্রা উপরে উৎপাদের ঘনমাত্রা, এই যে গ্লুকোজের ঘনমাত্রা, সেটা কত? 0.131। এখানে যেহেতু সহগ 1 আছে, 1 যাবে, আর এখানে হচ্ছে 0.113। একজন বলছে যে 25°C কাজ, এর কোনো কাজ নাই। তুমি বড় হয়েছে দেখবে ওখানে অনেক কিছু থাকবে যেটার কোনো কাজ থাকবে না। কেসি সমান 1.159, 1.159। এই হচ্ছে আমাদের এই বিক্রিয়ার কেসি এর আনসার। এটা প্রথম প্রশ্ন। পরেরটা খুবই ইজি পিজি। বিতে বলছে যে শতকরা কত ভাগ ফ্রুক্টোজ গ্লুকোজে পরিণত হবে। এটা বের করে তো খুবই সহজ, দেখো 0.244 থেকে 0.131 এ পরিণত হয়েছে। ঐকিক নিয়ম করো যে 0.244 এত মোলার থেকে উৎপাদে পরিণত হয় 0.131। তাহলে আমাদের কতটুকু চাইছে? 100 শতকরা 0.131 ইন্টু হইতেছে 100 বাই হইতেছে 0.244, যা আসবে তাই আনসার। এবার তোমাদেরকে আমি একটু 3টা অংশ একটু বুঝাই দেই। একজন বলছে রিপিট করেন ভাইয়া, দিস ইজ নট রিপিট, দিস ইজ রিপিট। শেষে ট, ট, টম এন্ড জেরি, ট, ড না। এই 3টা অঙ্ক একদম একই টাইপের, একদম একই টাইপের, বাট ডিফারেন্স হচ্ছে কি? ডিফারেন্স হচ্ছে যে 3টা অঙ্কে এক্স এর মান বের করার 3টা ভিন্ন নিয়ম আছে। সেই নিয়মটা কি মুখস্থ করব আমরা? সেই নিয়মটা মুখস্থ করব না। সেই নিয়মটা প্রশ্নে যেরকম থাকবে সেরকম। যেমন এইখানে প্রথমে শুরুতে মোল বের করছিলাম, এক্স এর মানটা বের করার জন্য আমাকে বলছে সাম্যাবস্থায় অ্যামোনিয়া 2 মোল উৎপন্ন হয়, এই 2 মোল সমান 2x। এখানে সাম্যাবস্থায় মোট মোল দেওয়া ছিল, আর এখানে সাম্যাবস্থায় অবশিষ্ট বিক্রিয়ক দেওয়া আছে। যেখানে যে প্রশ্নে যেরকম থাকবে সেই প্রশ্নে সেভাবে হচ্ছে আমি এক্স এর মানটা বের করব। অনেকে এটা বুঝতেছে না। দেখো ফ্রুক্টোজ ছিল কত? 0.244 ছিল না? আমাকে বলছে শতকরা কত ভাগ ফ্রুক্টোজ গ্লুকোজে পরিণত হলো। তাহলে তুমি চিন্তা করো যে 0.244 থেকে কতটুকু পরিণত হয়েছে? 0.131। এই এক্স কিন্তু এক্স এর মানটাই তো আসলে উৎপাদের পরিমাণ। তাহলে 0.244 থেকে 0.131, তারপরে তো ঐকিক নিয়ম, সেই খ্যাত নিয়ম, 100 থেকে কতটুকু হয় সেটা। একজন প্রশ্ন করছে আগে আমরা আয়তন দিয়ে ভাগ করছি, এখানে আয়তন দিয়ে কেন ভাগ করে নাই? আগে আয়তন দিয়ে ভাগ করছি কারণ হচ্ছে আগে এগুলো মোল নাম্বার ছিল, আর এটা সরাসরি এখন মোলারিটি, আয়তন দিয়ে ভাগ না করলেও হয়। আর যদি আয়তন দিয়ে ভাগ করতেও তাও তো কোনো ডিফারেন্স তৈরি হইতো না, কারণ এখানে তুমি আয়তন দিয়ে ভাগ করতে, এখানে করতে কাটাকাটি চলে যেত আর কি। ওকে, এবার হচ্ছে টাইপ 4 না, টাইপ 3 আর কি। এটা টাইপ 3 এর মধ্যে রাখো, 4 এক্সট্রা একটা ইয়া দেওয়া লাগবে না, টাইপ 3 এর মধ্যে। প্রশ্নটা আগে লিখে না, পরে বুঝিয়ে দিচ্ছি এখানে কি বলা আছে।
সবার কি ম্যাটা তোলা হয়েছে? ডু ইউ ফাইন্ড আউট দ্য ডিফারেন্স, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই ম্যাথটা আগের ম্যাথগুলো থেকে ডিফারেন্সটা কোথায়? ক্যান ইউ ফাইন্ড আউট? আই হোপ সাম অফ ইউ উইল। ডিফারেন্সটা কোথায়? আমি তোমাকে বলে দিচ্ছি, ডিফারেন্সটা হচ্ছে দেয়ার ইজ নো ইনিশিয়াল মোল নাম্বার। খেয়াল করছো? মানে অন্যান্য জায়গায় ইনিশিয়াল একটা মোল নাম্বার ছিল, প্রশ্ন যেরকম দেওয়া ছিল সেরকম। দেখো এই যে এখানে দেওয়া আছে 0.244, এখানে ইনিশিয়াল মোল নাম্বার দেওয়া ছিল, এখানে ইনিশিয়াল মোল নাম্বার দেওয়া ছিল, কিন্তু এখানে কোনো ইনিশিয়াল মোল নাম্বার দেওয়া নাই। তার মানে এখানে কোনো ইনিশিয়াল মোল নাম্বার দেওয়া নাই, এবং একটা অঙ্ক এভাবে দেওয়া উচিত না আসলে। অবশ্যই দেয়ার হ্যাজ টু বি অ্যান ইনিশিয়াল মোল নাম্বার, দেয়ার হ্যাজ টু বি। কারণ একটা বিক্রি আমি শুরু করছি, কতটুকু দিয়ে শুরু করছি এটা আমাকে অবশ্যই জানা উচিত। তো প্রশ্নে আসলে আমাকে ইনিশিয়াল মোল নাম্বারটা দেওয়া উচিত ছিল, বাট ইটস এ কনভেনশন। তুমি এরকম অনেক অঙ্ক পাবা যেখানে কোনো ইনিশিয়াল মোল নাম্বার দেওয়া থাকবে না। তখন আমাদের কি করতে হবে? উই নিড টু ফলো অ্যানাদার কনভেনশন, যেটা উচিত না, আমার ভালো লাগে না, বাট করতে হয়। যদি কখনো ইনিশিয়াল মোল নাম্বার দেওয়া না থাকে, তাহলে 0 সেকেন্ডে যেটা ধরবা সেটা এর যে সহগ আছে না, দেখো সহগ এখানে 1 আছে, 0 সেকেন্ডে এখানে 1 আছে, 1 ধরবা, এখানে 3 আছে, 3 ধরবা, আর এখানে আবার আবেগের ঠেলায় 2 ধরে বসো না, এখানে 0ই ধরবা। ডিড ইউ গেট মাই পয়েন্ট? যদি ইনিশিয়াল মোল নাম্বার দেওয়া না থাকে, তাহলে যেখানে যেরকম সহগ সেখানে সেরকম ধরতে হবে, এক্সেপ্ট উৎপাদটা কিন্তু আবার ইনিশিয়াল মোল নাম্বার অনুযায়ী ধরে নিও না, ইটস অলওয়েজ 0 ইফ দ্যার ইজ নট এক্সেপশনাল কেস। এবার আমাদের এক্স এর মানটা বসাবো। 1 - x, 3 - 3x, আর এখানে কত? এখানে হতেছে 2x। তো দিস ইজ আওয়ার x। এই এবার x এর মান বের করার হিন্ট কি দাও? x এর মান সাম্যাঙ্ক সামধ্রুবক কি একই? হ্যাঁ, দুইটা ভিন্ন নামে রাখা হয়। হোয়াট ইজ দ্য হিন্ট টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ x? সাম্য অবস্থায় একমল অ্যামোনিয়া তৈরি হয়। দেখো এটার প্রথমটা আসলে একই টাইপের, মানে এই অঙ্কের তথ্যর প্রথম অঙ্কের তথ্য একই টাইপের। আমাকে বলছে সাম্য অবস্থায় 1 মোল অ্যামোনিয়া তৈরি করে। তাহলে সাম্য অবস্থায় যদি 1 মোল অ্যামোনিয়া তৈরি করে, তুমি ধরে নিচ্ছ কত মোল? 2x মোল ধরে নিচ্ছ। তাহলে আমি কি ধরতে পারি না যে এই 2x সমান হইতেছে 1, তাহলে x সমান হইতেছে 0.5। তাহলে এবার যদি আমি এখানে ভ্যালুগুলো ইনপুট করি, ভ্যালু ইনপুট করলে থাকে হইতেছে এখানে 2x এর মান থাকে হইতেছে 1, আর এখানে থাকে হইতেছে 3 ইন্টু 1.5 থাকে আর কি x এর মান বসাইলে, আর এখানে থাকে হচ্ছে 0.5। এবার বুঝতেই পারছো আমরা এখানে কেসি বের করব, কারণ আমাদের হাতে আর কোনো অপশন নাই। যদি এখানে কেসি বের করি, কেসি সমান হইতেছে 1। এখানে পাত্রের আয়তন 2 লিটার, এগুলো কিন্তু মোল নাম্বার। এখন পাত্রের আয়তন ভাগ করতে হবে, বাই হচ্ছে 2, এখানে 2 আছে জন্য স্কয়ার হলো, তারপরে দিচ্ছে 0.5 বাই হইতেছে 2, আর এখানে হইতেছে 1.5 বাই হচ্ছে 2, যেহেতু হাইড্রোজেন টু দি পাওয়ার 3। এই হচ্ছে আমাদের আছে। মোহাম্মদ তাজিম বলছে 2x সমান 1, বুঝি নাই তাজিম, প্রশ্নটা পড়ো ভাইয়া। সাম্যাবস্থায় 1 মোল অ্যামোনিয়া তৈরি করে, তাহলে সাম্যাবস্থায় অ্যামোনিয়া হইতেছে 1 মোল, আর সাম্যাবস্থায় অ্যামোনিয়া ধরে নিচ্ছ 2x মোল, এই জন্য 2x সমান 1 হয়েছে। বাংলা পড়ো। এই তোমরা কি আমার কথার সাথে মিল পড়ছো? তোমাদেরকে বলছিলাম না বাচ্চাকালে তুমি একটা x ধরে নিতা, তারপরে অঙ্কের কোন একটা হিন্ট অনুযায়ী x এর মানটা বের করতা, একদম তাই না ভাই? আমি বোঝাতে পারছি না উৎপাদের মোল নাম্বার 0 হচ্ছে কেন? সব সময় কি হবে? মেহজাবিন, আরে বাবা রে বাবা। আচ্ছা মেহজাবিন আসলে বুঝতেছে না যে এখানে কেন 0 হবে। আচ্ছা মেহজাবিন, উৎপাদ কই থেকে উৎপন্ন হয়? বিক্রিয়ক থেকে উৎপন্ন হয় না মেহজাবিন? তুমি আনসার দিবা। উৎপাদ তো বিক্রিয়ক থেকে শুরু হয়। তো 0 সেকেন্ড মানে কি? 0 সেকেন্ড মানে শুরু। তো 0 সেকেন্ড মানে শুরু, মানে কি একটা ফ্যাক্টরি তুমি আনলা, তুমি হইতেছে র মেটেরিয়ালস মানে কাঁচামাল টাচামাল আনলা,
মেশিন টেশিন বসাইলা, লোকজন ঠিক করলা। তো 0 সেকেন্ড মানে তুমি উৎপাদন শুরু করার আগে তুমি কি কোনো উৎপাদ পাবা? হুম কোনো, ধরো তুমি কিসের ফ্যাক্টরি নিচ্ছ, ধরলাম তেলের ফ্যাক্টরি বানাইতেছ, তাহলে তুমি হতেছে সরিষা নিয়ে আসলা, মেশিন বসাইলা, তেল বানাইতে যা যা লাগে, ওই তেঁতুলের কাঠ ঠাট সবই নিয়ে আসলা, ঘানি নিয়ে আসলা। তুমি কি একেবারে 0 সেকেন্ড, 0 সেকেন্ড মিনস 0 সেকেন্ড, 0 সেকেন্ড মিনস এট দ্য বিগিনিং, এট দ্য নেসেন্ট স্টেজ, ডু ইউ এভার হারভেস্ট এনি প্রোডাক্ট? ডু ইউ? আই হোপ ইউ ডোন্ট। তাহলে যেহেতু তুমি 0 সেকেন্ডে কোনো উৎপাদ পাচ্ছ না, এই জন্য এখানে জিরো। এই সিম্পল জিনিস নিয়ে তুমি যদি হইতেছে চিন্তা করো, তোমাদেরকে অনেকবার বলছি যে তুমি যদি সালাদ বানাইতেই 2 ঘন্টা খরচ করো, তাহলে তুমি বিরিয়ানি কখন রান্না করবা? 0 সেকেন্ডে উৎপাদ জিরো, কারণ উৎপাদ তৈরি হয়। ওকে, টাইপ টাইপ 5 না, দিস শুড বি টাইপ 4, সবাই একটু এখানে 4 লিখবা। আর এভাবে লিখবা না, লিখবা হচ্ছে পার্সেন্টেজ, বুঝছো? এটা লেখার দরকার নেই, টাইপ 4 পার্সেন্টেজ এভাবে লিখবা। একজন বলে এই অঙ্ক এত সোজা, আরেকজন আমি 0 সেকেন্ডে উৎপাদ জিরো, এটা বুঝাতে পারি না, আমি কই যাবো বাবা? নাই, আলফা দিয়ে ম্যাথ দরকার নেই, আলফা দিয়ে ম্যাথ দরকার নেই। এই আবার বলছি, টাইপ 4 হবে এবং এটা পার্সেন্টেজ লিখবে। টাইপ 4 হচ্ছে পার্সেন্টেজ। নানান রঙে নানান ঢঙে পার্সেন্টেজ দেওয়া থাকে এই টাইপের ম্যাথে, দেখবা অনেক রঙে অনেক ঢঙে পার্সেন্টেজ দেওয়া থাকবে। ওকে, লেটস রিড আউট দ্য কোয়েশ্চেন। 700 কেলভিন তাপমাত্রায় 20 atm চাপে, দেখছো এখানে চাপ দেওয়া আছে। এই বিক্রিয়ায় সাম্যাবস্থায় 21% নাইট্রোজেন এবং 16% অ্যামোনিয়া থাকে। বিক্রিয়াটির কেপি নির্ণয় করো। ওকে, এই যে কেপি পেয়ে গেল। অনেকে জিজ্ঞেস করছিল যে হইতেছে কেপি নিয়ে কোনো ম্যাথ এখনো দেখলাম না। তাহলে আচ্ছা বলো তো, সাম্য অবস্থায় কে কে থাকবে এই বিক্রিয়াতে? তোমরা কি ফিল করতে পারো যে তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, বিক্রিয়া দেওয়া আছে, সাম্য অবস্থায় দুজনের পার্সেন্টেজ দেওয়া আছে? মানে হোয়াট আই এম ট্রাইং টু সে, হোয়াট আর দ্য এক্সিস্টেন্স ইন ইকুইলিব্রিয়াম। তুমি কি বুঝতে পারো যে সাম্য অবস্থায় এও থাকে, এও থাকে, এও থাকে, দ্যাটস ওয়াই ইটস ইকুইলিব্রিয়াম, তাই না? মানে সাম্য অবস্থায় এখানে সবাই থাকে, সবাই, তুমি সবাইকে পাবা। এখন সাম্য অবস্থায় এখানে সবাইকে পাবা, যে ইয়া কি বলে, মাহিন দুষ্ট এসে ভিডিও করছে ক্যামেরার পেছনে। তো সাম্য অবস্থায় তুমি সবাইই পাবা। এখন সাম্য অবস্থা আমার 3 জন থাকবে এখানে, সেই 3 জনের মানে উই আর লাকি এনাফ দ্যাট আউট অফ 3 উই হ্যাভ দ্য ইনফরমেশন অফ 2। মানে আমি জানি 3 জন থাকবে সাম্য অবস্থা। তাহলে সাম্য অবস্থায় যদি 3 জন থাকে, তার মধ্যে 2 জনের পরিমাণ আমাকে দেওয়া আছে। তাহলে বাকি জনের পরিমাণটা বের করা কি কোনো কঠিন কাজ কিনা, আমাকে এটা বলো। বিকজ আউট অফ 3 উই নো দ্য অ্যামাউন্ট অফ 2, এই জন্য আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাচ্ছে। একজন এটা দেওয়া থাকলে কিন্তু এত সহজ হইতো না। আবারও বলছি, 3 জনের মধ্যে 2 জনের পরিমাণ দেওয়া আছে, এই জন্য এই অঙ্কটা আমাদের কাছে সহজ হয়ে গেছে। তাহলে আমার কিন্তু এখানে কষ্ট করতে হচ্ছে না, আমাকে এত কাহিনী করা লাগবে না, আমি 3 জনের মধ্যে 2 জনের অ্যামাউন্টটা জানি। তাহলে এখানে আমি 0 সেকেন্ড 0 সেকেন্ড দিয়ে শুরু করতে চাবো না, আমি একেবারে সোজাসুজি হচ্ছে অঙ্ক শুরু করে দিব। 2NH3, এখানে হইতেছে নাইট্রোজেন, এখানে হইতেছে 3 মোল হাইড্রোজেন। তাহলে আমি একেবারে সরাসরি ইকুইলিব্রিয়াম নিচ্ছি। অনেকে বলতে পারো যে ভাইয়া আগের অঙ্কগুলো তাহলে কি দোষ করছিল? আগের অঙ্কগুলো আসলে তোমাকে এত সহজ ডেটা দেওয়া ছিল না, এই অঙ্কটা ডেটাগুলো অনেক সহজ করে দেওয়া আছে। একদম সাম্য অবস্থায় কার কার পার্সেন্টেজ দেওয়া আছে, এই যে নাইট্রোজেন হচ্ছে 21%, নাইট্রোজেন 21%, 21 বসাইলাম। আর অ্যামোনিয়া 16, এই যে অ্যামোনিয়া হইতেছে 16, সব সাম্য অবস্থায় কিন্তু। আর বিয়োগ করে দেখো 63, বুঝছো কেমনে 63 হয়? 100 থেকে যোগ করে বিয়োগ করবো আর কি। এবার একটু কাহিনী আসতে পারে, তোমাদের কারো কি আসলে এই প্রশ্নগুলো আসতেছে কিনা যে ভাইয়া এগুলো আসলে কার পার্সেন্টেজ, মোলের পার্সেন্টেজ, ভরের পার্সেন্টেজ, নাইট্রোজেনের পার্সেন্টেজ? এগুলো আসলে হতেছে মোলের পার্সেন্টেজ। কেন? কারণ মোলের পার্সেন্টেজ না হলে ম্যাথ করা যাবে না, বুঝছো? মোলের পার্সেন্টেজ এগুলা।
এবং তোমাদেরকে একটা কঠিন প্রশ্ন করি, মানে লেটস সে if you can understand or not, can you feel the 16%, the 20%, or 63%, these are the mole fraction? Can you feel that? Can you? কারা কারা বুঝতে পারছো যে এই যে 63 মানে 0.63, 0.21, 0.16, these are the mole fraction, these are the mole ভগ্নাংশ। এটা কি বুঝো? কেউ বুঝো? আচ্ছা, অনেকেই বোঝে নাই, অনেকেই বোঝে নাই, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে 63 কই থেকে আসলে বুঝে নাই। 63 আসলে হইতেছে এইভাবে আর কি। দেখো, অনেক কঠিন একটা ক্যালকুলেশন করছি আমি ব্যাক হ্যান্ডে, অনেক জটিল ক্যালকুলেশন। সেটা হচ্ছে এইটা, এন অফ অ্যামোনিয়া সমান হতেছে 100 আমাদের, দেখো যেহেতু পার্সেন্টেজ মোট, মাইনাস দুইজনের পরিমাণ দেওয়া আছে, একটা হইতেছে 16, আরেকটা হইতেছে কত, আরেকটা হইতেছে 21। তুমি এখানে বিয়োগ করলে পাবা হইতেছে 63। এইটা হচ্ছে আমাদের সেই সিক্রেট ক্যালকুলেশন। এবার আমি তোমাদেরকে একটু বুঝাই এগুলো কেন মূল ভগ্নাংশ দেওয়া আছে। হ্যাঁ, ফারজান আক্তার বলছে 63 কই থেকে আসলো, এই যে ফ্রম দিস সিক্রেট ইকুয়েশন, এখান থেকে আমাদের 63 আসছে, বুঝছো? তো কাহিনী হইতেছে এন অফ হাইড্রোজেন, হ্যাঁ হ্যাঁ, সিক্রেট তো, এই জন্য ভুল হয়ে গেছে। এখন আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে এগুলো আসলে মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশ মনে আছে, নিজের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তাহলে নিজের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা আর কি, এইটাকে আমরা বলি মোল ভগ্নাংশ। তো মোল ফ্র্যাকশন ইজ দ্য রেশিও অফ নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। ওকে, এখন আচ্ছা, আমাকে বলছে আব্দুল কিভাবে বুঝবো ভরের শতকরা নাকি আয়তনের শতকরা? এখানে যদি কখনো শতকরার পরে পার্সেন্টেজ দেওয়া না থাকে তখন মনে করবে মোলে শতকরা, কারণ মোলে শতকরা না দিলে সেখানে অঙ্ক করা যায় না, তুমি ভরের শতকরা নিয়ে ম্যাথ করতে পারবা না এই অঙ্ক। তো যেটা বলছিলাম যে নিজের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, সেটা তো মোল ভগ্নাংশ। তাহলে 21% মানে কি, মোটের মধ্যে 21। 16% মানে কি, মোটের মধ্যে 16, মানে 16/100, 21/100। তাহলে আসলে এই 16, এই 21, এই 63, দিজ আর দ্য মোল ফ্র্যাকশন। বিকজ বিকজ কি, বিকজ হইতেছে নিজের মূল সংখ্যার 100 দিয়ে ভাগ করলে যে মানগুলো পাওয়া যায়। তাহলে মূল ভগ্নাংশ পেয়ে গেলাম, বুঝতেই পারছো আমাদের মূল ভগ্নাংশ লাগবে, কারণ আমরা কেবি বের করতে চাচ্ছি। হ্যাঁ, অমর্ত্য মন্ডল খুব সুন্দরভাবে আমাকে আনসারটা বলে দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। এখন তুমি যদি এখানে কেপি বের করতে চাও, তো লেটস রাইট ডাউন দ্য ইকুয়েশন ফার্স্ট। কেপি এর ইকুয়েশন কি, এই যে এই হাইড্রোজেনের আংশিক চাপ, তার আবার কি হবে, কিউ হবে। কেউ আবার পণ্ডিতি করে ইকুয়েশনকে রিভার্স করে দিও না, যেরকম দেওয়া আছে সেরকম হবে। নাইট্রোজেনের আংশিক চাপ পি অফ নাইট্রোজেন, তার উপরে তো কিছুই হবে না, আর এখানে পি অফ অ্যামোনিয়া, এখানে NH3, তার উপরে আবার স্কোয়ার হবে। তো দিস ইজ আওয়ার ইকুয়েশন। এবার ভ্যালু বসাই। আশা করি তোমাদের এই ফর্মুলা মনে আছে, দুইটা চ্যাপ্টারে মানে ইসে পড়ছো, পরিবেশ রসায়নে পড়ছো, যে আংশিক চাপ সমান, ফিজিক্সে পড়ছো, কেমিস্ট্রিতে পড়ছো, মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। পরিবেশ রসায়নে পড়ছো, মনে আছে এটা? তাহলে আংশিক চাপ সমান মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। এখন মোট চাপ কত, ওই যে দেখো 20 atm চাপ, আর মোল ভগ্নাংশ তুমি তো জানো। তাহলে হাইড্রোজেনের জন্য হচ্ছে মোট চাপ কত, মোট চাপ হইতেছে 20। দেখো হাইড্রোজেনের জন্য মোট চাপ হইতেছে 20, এই যে সবার জন্য মোট চাপ 20। আর মোল ভগ্নাংশ কত হাইড্রোজেনের জন্য, 63। তো 63, অ্যাকচুয়ালি 63 না, 0.63 আর কি, বুঝছো? এটা হচ্ছে আমার কার মোল, কার আংশিক চাপ, এই যে হাইড্রোজেনের আংশিক চাপ, তার উপরে কি হবে, তার উপরে কিউ হবে। এবার আসি নাইট্রোজেন, নাইট্রোজেনের হচ্ছে মোট চাপ কত, মোট চাপ হচ্ছে 20। এর মোল ভগ্নাংশ কত, 0.21, যে 0.21, তার উপর তো কিছুই হবে না। আর ওখানে হতেছে 20 ইন্টু 0.16, তার উপরে স্কোয়ার হবে। এই হচ্ছে আমাদের আনসার।
সবার কি লেখা হয়েছে? এবার কোমলমতি হৃদয়ে এই প্রশ্নটা আসতেই পারে যে ভাইয়া হোয়াট ইফ এখানে 2 জনের মোল পার্সেন্টেজ নেওয়া, একজনের দেওয়া, তখন কি হবে? এই প্রশ্ন আসতেই পারে না? আবার বলতেছে যে প্রশ্ন কিন্তু অনেক ঢঙে অনেক রঙে থাকতে পারে, এটা হচ্ছে আমাদের সেই প্রশ্ন। দেখো খেয়াল করছো, এখানে 3 জনের 2 জন দেওয়া ছিল, আর এখানে দেওয়া আছে মাত্র 1 জনের। এটিএম নাকি প্যাসকেলে নিব? এটিএম এ নিবা। এই ম্যাথটা লিখে নাও। ওই ম্যাথের থেকে এই ম্যাথের ডিফারেন্স হচ্ছে ওখানে 3 জনের 2 জনের পার্সেন্টেজ দেওয়া ছিল, আর এখানে হইতেছে 1 জনের পার্সেন্টেজ দেওয়া। এই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই আসলে। ম্যাথটা লিখে হইলে জানিও। এই লিখে হইলে বইলো। সাফায়েত বলছে 700 কেলভিন যে কাজে লাগবে না, না এখানে 700 কেলভিন কোনো কাজে লাগবে না, বড় হয়েছে তো এখন দেখবো অনেক জায়গায় অনেক ডেটা কাজে লাগবে না। ছোটবেলায় যতগুলো ডেটা দেওয়া থাকতো সবগুলো কাজে লাগতো, বড় বেলায় কাজে লাগে না। আচ্ছা, এখানে কি আমরা একেবারে সরাসরি সাম্যাবস্থায় যেতে পারছি? কি মনে হয়? এখানে কি সরাসরি সাম্যাবস্থায় যাওয়া পসিবল? 3 জনের মধ্যে 1 জনের মান দেওয়া আছে, তাহলে 2 জন এখনো বাকি আছে, তার মানে কি এখানে আমরা সরাসরি সাম্যাবস্থায় যেতে পারছি না। আশা করি এটুকু তো বুঝছো, সরাসরি তুমি সাম্যাবস্থায় যেতে পারছো না। তাহলে আমাকে একেবারে যেরকম একেবারে বেসিক থেকে করলাম সেরকম ভাবে আসতে হবে, এবং যেহেতু এখানে ইনিশিয়াল অ্যামাউন্টটা দেওয়া নাই, এখানে 1, এখানে 3, এখানে 0। 0 সেকেন্ডে এবার দেখি ইকুইলিব্রিয়ামে কত। 1 মাইনাস এক্স, 3 মাইনাস এক্স, এখানে 2x। তবে কি লিখছে এটা? এবার আমাকে বলো তো, এই যে 20%, ইজ দিস দ্য মোল ফ্র্যাকশন, রাইট? মানে দিস ইজ মোল ফ্র্যাকশন, বুঝতে পারো কি এটা? তোমরা আগের অঙ্কে আনসার দিচ্ছ, তার মানে এটা মোল ভগ্নাংশ দেওয়া আছে। তো আমাকে টেকনিক্যালি কোয়েশ্চেনে ওরা কিসের মোল ভগ্নাংশ দেওয়া আছে? অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ দেওয়া আছে। ও 3 মাইনাস 3x হবে, হ্যাঁ 3 মাইনাস 3x হবে। আবার বলতেছি, প্রশ্নে আমাকে যে ডেটা দেওয়া আছে দেখো সেটা বুঝো কিনা। প্রশ্নে আমাকে টেকনিক্যালি অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ দেওয়া আছে, বুঝো এটা? তাহলে প্রশ্নে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ দেওয়া আছে, আর আমরা এখানে একটা অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ এখান থেকে বের করতে পারবো না? পারবো কিনা বলো? ডেফিনেটলি পারবো। তাহলে প্রশ্ন অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ দেওয়া আছে, আর আমরা এখানে অ্যামোনিয়ার একটা মোল ভগ্নাংশ বের করতে পারবো। অর্থাৎ একজন লিখছে 2x সমান 20%, না 2x সমান 20% না। সাবিহা এ তো ভুলটা করে ফেললো। মোল ভগ্নাংশ একটা রেশিও, 2x একটা নির্দিষ্ট পরিমাণ। তার মানে মোল ভগ্নাংশ মানে কি? নিজে উপরে অ্যামোনিয়ার মোল সংখ্যা, নিচে মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা মানে কি? যোগ করবা নিচে, তাহলে এখানে 1 মাইনাস এক্স প্লাস 3 মাইনাস 3x প্লাস 2x, এই মানটা দেওয়া আছে 0.20। এখানে x এর একটা ভ্যালু বের হয় অবশ্যই, বাকিটুকু আমি করে দিচ্ছি না। ইপিইউ মানে একাই পারা উচিত। আশামণি 2x সমান 0.2, এই তো ভুলটা করলা। এই যদি বলতে অ্যামোনিয়ার মোল হতেছে 20 মোল, তাইলে 2x সমান 2 হইতো। আশামণি তারপরে কারা কারা জানি বলতেছিলা যে 2x সমান 20। দেখো, মোল ভগ্নাংশ একটা আপেক্ষিক মান, মোটের সাপেক্ষে বুঝায়। আর তুমি যেভাবে বলতেছো আশামণি বা এর আগে যে একজন বলছিল উপরে উঠে গেছে, সেটা হইতে যদি বলতো যে 20 মোল অ্যামোনিয়া থাকে, 20 মোল অ্যামোনিয়া থাকলে এই অঙ্ক তো তোমাকে আমি আগে করাই আসছি, এখানে তো নতুন করে দিতাম না। এই আশামণি বুঝতে পারছি যে 2x সমান 20 হবে না? বুঝছো এটা? গৌতম বলছে সব এক্সাম্পল এমনই কেন, এমনই এর মধ্যে 2-3 আছে তো অনেক কিছু বোঝানো সহজ হয়। এবার আসি, some of you might solve the question with 1:3:, তারপর 4 ভাগের 1 ভাগ, তারপরে 4 ভাগের 3 ভাগ।
এই নিয়মে কে কে ম্যাথ করে আসছো? কেউ কি এভাবে করছো যে অনুপাত করে করে? কেউ যদি ওই 4/3 আর 4/1 দিয়ে অঙ্ক করো, ওই অঙ্ক ভুল, ওই নিয়ম ভুল আর কি, ওই নিয়মে করো না। কেন ভুল পরে একদিন দেখা দেবো না, বাট ভুল আমি আবারও বলতেছি, জেনে বুঝিয়ে বলতেছি। সেটা হতেছে, যদি কেউ ওই নিয়মে করে থাকো, কারো কলেজে যদি ওই নিয়মে শেখায় থাকে, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি চাইলে আমার এই কথা ওই স্যারকে দেখাইতে পারো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, সে যত বড়ই টিচার হোক, সে যত ভালো ভাইয়া হোক, ওই নিয়মটা ভুল। তো যারা করো নেই কোনো সমস্যা নেই, যারা করছে ওই নিয়মে, ওই নিয়মটা ভুলে যায়। অনেক ক্ষেত্রে ওই নিয়মে আর এই নিয়মে অঙ্ক মিলে যায়, কোইন্সিডেন্টলি মিলে যাবে। কখন মিলবে? যখন এই রেশিওটা আর ইনিশিয়াল অ্যামাউন্টের রেশিওটা সমান থাকবে, তখন মিলে যায়। আর বাকি ক্ষেত্রে অঙ্কের উত্তর মিলবে না, আলাদা আলাদা উত্তর আসবে। আবারও বলতেছি, কেউ যদি হইতেছে ওই নিয়মে করে আসো, ভুলে যাও, ভুল। আবারও বলতেছি ভুল, জেনে বুঝিয়ে বলতেছি ভুল। ওকে, এরপরে আরো কয়েকটা অঙ্ক আমরা একটু দেখি, এটাকে একটু সামনে নিয়ে যাই আর কি। ওই পার্সেন্টেজের রং ঢং আরো ভাবে থাকে। ওকে, এই ম্যাথটা লিখে নাও। দুই লিটার পাত্রে 4 মোল হাইড্রোজেন 2 মোল নাইট্রোজেন বিক্রিয়া করে নাইট্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। সাম্য ধ্রুবক কত? আগের অঙ্ক শেষ হয় নাই? আগের অঙ্কে বাকিটুকু ইপিউ মানে একাই পারা উচিত। আমি অঙ্কটা আবার রিপিট করছি, সেটা হতেছে, এটুকু তো বুঝতেই পারছো, 1 3 0 1 - x 3 - 3x 2x। এখন আমাকে দেওয়া আছে হইতেছে এখানে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ দেওয়া আছে। তো অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ দেওয়া আছে মানে হইতেছে যে অ্যামোনিয়া মোটের মধ্যে কত পার্সেন্ট আছে সেটা দেওয়া আছে। তাহলে এখানে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ দেওয়া আছে, আমি এখানে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ বের করছি। তো মোল ভগ্নাংশ বের করে এক্স এর মান বের হবে, এক্স এর মান বের করলে বাকিটুকু তুমি এমনিতেই পারবা। এই ম্যাথটা লিখে নাও। দেখো ভাই, দুইটা পার্সেন্টেজ করলা, কিন্তু এখানে একটা পার্সেন্টেজ করলা, এখানে একটা পার্সেন্টেজ করলা, এখানে আবার অন্য পার্সেন্টেজ, এবং প্রতি পার্সেন্টেজটা কিন্তু একটুখানি আলাদা, একটুখানি কিন্তু আলাদা। এখানে আমাকে বলছে 4 লিটার পাত্রে, সরি 2 লিটার পাত্রে 4 মোল হাইড্রোজেন 2 মোল নাইট্রোজেন বিক্রিয়া করে নাইট্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। নাইট্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। আচ্ছা বলতো, এই ডেটা কি অ্যামোনিয়ার নাকি এই ডেটা নাইট্রোজেনের? মানে which one belongs this 20%? Is it for nitrogen or is it for ammonia? কার জন্য এটা ডেটা? প্রশ্ন বুঝছো যে এই ডেটাটা কে বিলং করে, নাইট্রোজেন নাকি অ্যামোনিয়া? বাংলা পড়ো, আমি বারবার বলতেছি এখানে প্রশ্নগুলো কিন্তু অনেক ট্রিকি আসে। তো যারা অ্যামোনিয়া বলতেছে উত্তর হয়নি। নাইট্রোজেনের 20%, তো তোমরা ষষ্ঠী বিভক্তি পড়ছো না? ষষ্ঠী বিভক্তি মানে র এর কার, এগুলোই তো। তো র এর কার এগুলো ষষ্ঠী বিভক্তি। তাহলে র এর কার যদি ষষ্ঠী বিভক্তি হয়, তাহলে এই যে যে 20%, এই 20% কার তথ্য? এই 20% কিন্তু নাইট্রোজেনের তথ্য। আগে ছিল 20% অ্যামোনিয়া আছে, ওটা অ্যামোনিয়ার তথ্য। আর এখানে বলছে নাইট্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। সো দিস ইজ দ্য ইনফরমেশন দ্যাট বিলংস টু নাইট্রোজেন। আই হোপ ইউ অল আর ক্লিয়ার।
স্যার বলছে নাইট্রোজেনের, গুড। এবার আমরা একটু বিক্রিয়াটা লিখে নিই। এই হচ্ছে আমাদের বিক্রিয়া 3H2, এখানে হচ্ছে N2। এটা আলফা দিয়ে করা যায় আর কি, বুঝছো? ওই আলফার মান দেওয়া আছে 0.2, কিন্তু আমরা তো এক্স দিয়ে করবো। 2NH3, 0 সেকেন্ডে 4 মোল হাইড্রোজেন, তারপরে হইতেছে 2 মোল হইতেছে নাইট্রোজেন আর 0 মোল অ্যামোনিয়া, এটুকু আছে আমাদের। ইকুইলিব্রিয়ামে কি হবে? 4 - 3x, 2 - x, এখানে হইতেছে 2। এবার দেখো তো, ওই ভাই দিন শেষে একই কথা, এক্স বের করার হিন্ট বের করতে হবে। এখন দেখো তো এক্স বের করার হিন্ট কোথায় দেওয়া আছে? নাইট্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, নাইট্রোজেনের 20%। তার মানে কি নাইট্রোজেন, খেয়াল করো, নাইট্রোজেন যদি 1 মোল থাকতো তাহলে 0.2 মোল তে কনভার্ট হইতো। নাইট্রোজেন যদি 1 মোল থাকতো, এটা কিন্তু সাম্যাবস্থায় নাইট্রোজেনের মোল ভগ্নাংশ বুঝায় না, এটা কিন্তু মোল ভগ্নাংশ না। আমাকে বলেননি সাম্যাবস্থায় 20% নাইট্রোজেন থাকে, আমাকে বলছে নাইট্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। তাহলে নাইট্রোজেন যদি 1 থাকতো তাহলে 0.2 মোল শেষ হইতো, 0.2 মোল কনভার্ট হইতো, 0.2 মোল আমার কাছে নাই হয়ে যেত। বাট আমার কাছে কি নাইট্রোজেন এখন 1 মোল আছে নাকি 2 মোল আছে? দেখো তো, আমার কাছে নাইট্রোজেন আছে হচ্ছে 2 মোল। তাহলে 2 মোল থাকলে কত হবে? 2 মোল থাকলে হবে 0.4, ডাবল হয়ে যাবে। এবং এই যে 0.4 মোল নাইট্রোজেন এখন আমার কাছে ডাবল মানে শেষ হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে, আমার কাছে নাই, সেটা আসলে কার মান? সেটা আসলে এক্স এর মান। এক্স মানে 0.4। দেখো এক্স মোলই তো আমার কমে গেছে। তাহলে আবারও বলতেছি, বা এ ভাই এটুকু তো সেম। এখন আমাকে দেখতে হবে নাইট্রোজেনে 20% কনভার্ট হয়, অর্থাৎ নাইট্রোজেন 100 হলে 20 হইতো বা 1 হলে 0.2 হইতো, কিন্তু আমার কাছে তখন 1 নেই। আমি শুরু করছি কি দিয়ে? আমি শুরু করছি 2 দিয়ে। তাহলে 1 থেকে যদি 0.2 হয়, 2 থেকে হবে 0.4, এই 0.4 তাহলে কার ভ্যালু? এই যে এক্স এর, কারণ নাইট্রোজেন থেকে এক্স পরিমাণ কনভার্ট। তাহলে যদি ভ্যালু বসাও তাহলে এখানে থাকে 0.8, এখানে থাকে হইতেছে 1.6, আর এখানে থাকে হইতেছে 2.8 বোধহয় সম্ভবত। ওকে, তাহলে এইটুকু যদি আমি বসাতে পারি, এখানে আমাদের কি বের করতে বলছে? কেসি। কেসি সমান কত? 0.8/2, 0.8/2, তার আবার হইতেছে স্কোয়ার, 2.8 বাই হইতেছে 2, তার হচ্ছে কিউব, আর এখানে হইতেছে 1.6 বাই হইতেছে 2। এখানে যা আসবে তাই। কেউ যদি এটা না বুঝেও কোনো প্যারা নাই, পরেরটা বুঝলেই হইতেছে। দেখো এখানে দেওয়া ছিল নাইট্রোজেনের 20%, এখানে আগের মতো প্রশ্ন হাইড্রোজেনের 20%। তো যারা বুঝে নাই, এই পরেরটা বুঝলে আগেরটা এমনিতেই বুঝে যাবা। আচ্ছা, অনেকে বলতেছে অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ম্যাথে তুলে নাও, তোলা হলে ডান লিখো সবাই। আমাকে বলছে 2 লিটার পাত্রে 4 মোল হাইড্রোজেন এবং 2 মোল ভাই একই প্রশ্ন, খালি নাইট্রোজেনের জায়গায় হাইড্রোজেন। তাহলে এই অংশটুকু আমি একটু কপি করে কপি না করি, লিখতে তো বেশি সময় লাগবে না। তাহলে এই যে 3 অণু হাইড্রোজেন, নাইট্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে? বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়া, 2NH3। এবং দেখো 0 সেকেন্ডের অ্যামাউন্ট তো তোমাদেরকে আসলে দেওয়াই আছে, এখানে 0 সেকেন্ড,
হাইড্রোজেন 4 মোল দেওয়া আছে 4, এটা 2 মোল দেওয়া আছে, এটা আবার 0, ইকুইলিব্রিয়ামে 4 - 3x 2 - x আর এখানে 2x। এবার দেখো তো আমাদের আসলে কি তথ্য দেওয়া আছে। হাইড্রোজেনের 20%, so this is not the information that belongs to ammonia, this is the information that belongs to hydrogen। এটা ভালো মতো মাথায় রাখবা যে এই তথ্যটা আসলে কাকে বিলং করে, হাইড্রোজেনকে বিলং করে। আশা করি এটুকু সবাই বুঝতে পারছো। তাহলে এই 20% এটা হাইড্রোজেনের তথ্য, মানে হাইড্রোজেন 100 মোল থাকলে 20 মোল অ্যামোনিয়াতে রূপান্তরিত হইতো। তার মানে হচ্ছে হাইড্রোজেন 1 মোল থাকলে 0.2 মোল হইতো। তাহলে হিসাবটা যেহেতু হাইড্রোজেনের, আমাদের হাইড্রোজেন দিয়ে হিসাব করব। যদি হাইড্রোজেন হিসাব করি, কোথাও কি ভুল লিখছি? 4 - 3x 2 - x 2x, ঠিক আছে। মেহজাবিন আবার সেই সেম প্রশ্ন করতেছে, কি করতেছে? 2x হবে না? কোথায় 2x হবে না? হাইড্রোজেনের জন্য যদি 1 মোল থাকতো তাইলে কত হইতো? 0.2 মোল কনভার্ট হইতো, 0.2 মোল শেষ হইতো, 0.2 মোল আমার কাছে নিঃশেষ হয়ে যেত, নাই হয়ে যেত। কিন্তু আমার কাছে দেখেন আসলে 1 মোল নেই, আমার কাছে এখানে 4 মোল আছে। দেখো 4 ইজ দ্য ইনিশিয়াল মোল নাম্বার। তাহলে 4 মোল হলে কত হয়? 4 মোল হইলে 0.8 হয়। এখন আমাকে বলো তো 0.8 কার মান? মেহজাবিন 2 - 2x কেন হবে রে বাবা? এতক্ষণ পড়ানোর পরে এই প্রশ্ন করলে কিন্তু আমি এখন কাইন্দে দেবো ভাই, লিটারেলি কাইন্দে দেবো। মেহজাবিন 2 - 2x হওয়ার কথা, এখানে কি 2 আছে? এখানে তো 1 আছে বাবা, এখানে 1 দেখে x, লিটারেলি আমি কাইন্দে দিব তুমি যদি এতক্ষণ পরে এই প্রশ্ন করো। সত্যি আমি এখানে হয় গড়াগড়ি করে কানবো, নাহলে এখানে হাউমাউ করে কানবো, তারপর তোমাদের থামাতে হবে। তাইলে এই যে 0.8 মোল হইতেছে, এইটুকু হাইড্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, এইটুকু হাইড্রোজেন শেষ হয়ে যায়। সেটা আসলে কার মান? দেখো এই যে 3x এর মান না, তুমি 4 - 3x লিখছো, 4 - 3x লিখছো মানে হইতেছে যে এই 3x পরিমাণ সে কনভার্ট হয়ে যায়। কনভার্ট হয়ে যায় মানে হইতেছে ব্যাপারটা কি দাঁড়ায়? আমি বলতে পারি এই যে 3x এর মান হইতেছে 0.8। যে অনেকে লিখছে x সমান 0.8, x সমান 0.8 ভাই, 3x সমান 0.8। তাহলে x সমান কি দাঁড়ায়? 0.8 বাই হইতেছে 3। এই হচ্ছে আমাদের x এর মান। যে এটা বুঝো নাই যে 3x না x, সেটা আমি মেনে নিতে পারি যে হইতেছে এটা তুমি প্রশ্ন করতেই পারো, কিন্তু এখন যদি এই প্রশ্ন করো তাহলে তো আসলে আমার কাছে মনে হইলো যে আমি এটা কি করছি এতক্ষণ ধরে। তাহলে যদি ভ্যালু বসাও, ভ্যালু বসালে এখানে কি থাকে? 2x, 2x সমান থাকে হইতেছে 2 ইন্টু 0.8 বাই হইতেছে 3, আর এখানে 2 মাইনাস 0.8 বাই 3, আর এখানে 4 মাইনাস 0.8। বাকিটুকু পারবা। ওকে, তারপরে লিখে নাও টাইপ 6। টাইপ 6 হবে না, দিস শুড বি টাইপ 5। টাইপ 5 লিখে নাও বিক্রিয়ার অনুপাত। আমি জানি ক্লাস টাইম হতে পার হয়ে যাবে, কিন্তু কিছু সময় আমাকে এক্সট্রা নিতে হবে। থ্রি এক্স কেন হলো? 3x হলো, দেখো এখানে এখানে হচ্ছে হাইড্রোজেন কতটুকু শেষ হয়? 0.8 মোল শেষ হয়, আর এখানে কতটুকু শেষ হয়? 3x মোল শেষ হয়। তাহলে 3x মোল শেষ হয় দেখেই তো হচ্ছে 3x সমান হয়েছে। ওকে, এবার দেখি বিক্রিয়ার অনুপাত। আগে তোমাদেরকে একটা প্রশ্ন দেখে আসি, সবাই কিছু একটু জায়গা ফাঁকা রাখো, ওই জায়গাটুকু কিছু জিনিসপত্র লিখবা। তোমরা এই বিক্রিয়াটা একটু লিখে নাও আর কি। এখানে একটুখানি মানে এই ওয়ানটা এখানে হবে না, এইখানে হবে, বুঝছো? কিছুটুকু জায়গা ফাঁকা রাখো, তারপরে হতেছে ম্যাথটা তুলে নাও, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। এখানে 1, এখানে হতেছে 1, এভাবে আর কি।
যেটা আলফা দিয়ে করে এটাকে এক্স দিয়ে করা যাবে? হ্যাঁ, এই অঙ্ক কিন্তু আসলে আলফার অঙ্ক। তোমাদেরকে যে এত পার্সেন্ট এগুলো সব আলফার অঙ্ক, এগুলো এক্স দিয়ে করা যাবে, এক্স দিয়ে তো করছে। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখো তো, মানে হ্যাভ ইউ নোটিসড সামথিং আনইউজুয়াল? হ্যাভ ইউ নোটিসড? এই যে ঐশী অলরেডি বলে দিছে ভাইয়া যে 0 সেকেন্ডে এখানে 0 0 না, বুঝছো? এরকম মাঝে মাঝে থাকতে পারে। আসলে এই 0 সেকেন্ড মানে হইতেছে বিক্রিয়ার শুরুতে না, এই 0 সেকেন্ড মানে হইতেছে যে যে সময় থেকে আমি কাউন্টডাউন শুরু করছি ওই সময়। একেবারে 0 সেকেন্ড হলে তো উৎপাদ থাকার কথা না। So this is not the ultimate beginning, this is the beginning of countdown. Do you get my point? This is not the real beginning, this is the beginning of countdown, and from where we count down our watch. So it means একেবারে শুরুতে তোর উৎপাদ থাকবে না, কিন্তু আমি যে সময়টাকে 0 সেকেন্ড ধরছি, সো হিয়ার 0 সেকেন্ড মিন্স সময়ের গণনা আর কি। সেখানে কিছু উৎপাদ দেওয়া আছে, যে এতক্ষণ ধরে দেখানো 0 0 ধরে নিচ্ছিলাম, বাট ওই যে বলছিলাম না তোমাদেরকে, যখন ওই যে অনেকে প্রশ্ন করছিল ভাই 0 সেকেন্ড কেন, 0 সেকেন্ড কেন, বলছিলাম যে ইফ দেয়ার ইজ নো আনইউজুয়াল কেসেস দেন এট দ্য বিগিনিং দ্য প্রোডাক্ট শুড বি 0। এই হচ্ছে সেই আনইউজুয়াল কেস। এখন এখানে যে শুরুতে উৎপাদ আছে, শুরুতে মানে আমাদের টাইম কাউন্টডাউনের শুরুতে উৎপাদ আছে, তো you may face some difficulties. The difficulties are you don't know in which direction the reaction will proceed. মানে তুমি জানো না রিঅ্যাকশনটা এখন কোন দিকে যাবে। এমনও তো হইতে পারে এখান থেকে এদিকে আসছে, এমনও তো হইতে পারে এখান থেকে এদিকে যাচ্ছে, বুঝতে পারছো? মানে এই টাইপের যখন বিক্রিয়া থাকবে, তখন ইউ ডোন্ট নো দ্য ডিরেকশন অফ রিঅ্যাকশন ফ্রম দ্যাট টাইম। ওই সময় থেকে বিক্রিয়া কোন দিকে যাবে তুমি জানো না। তাহলে তোমাকে না একটা আমরা এতক্ষণ ধরে কি করছিলাম, এতক্ষণ ধরে দেখছে যে এখানে মাইনাস করছিলাম, এখানে মাইনাস, এখানে প্লাস। এগুলো কি মিন করতো? এগুলো মিন করতো ভাব রিঅ্যাকশন সামনের দিকে আগাবে, তুই বুঝে কর আর না বুঝে কর। এখানে দেখো যে মাইনাস করতাম, এখানে প্লাস করতাম, এগুলো আমি মিন করতাম যে বিক্রিয়া সামনের দিকে আগাবে। বাট হিয়ার ইন দিস কেস উই ডোন্ট নো দ্য ডিরেকশন অফ রিঅ্যাকশন। তাই আমাকে প্রথমে আসলে কি বের করতে হবে? প্রথমে বের করতে হবে হচ্ছে ডিরেকশন। ওকে, আমরা জানি না এই বিক্রিয়া আসলে কোন দিকে যাবে। ওই ডিরেকশন বের করার জন্য আমরা আমাদের একটা নতুন টার্মিনোলজি শিখতে হবে, দ্যাট ইজ বিক্রিয়ার অনুপাত, রিঅ্যাকশন কোশ্চেন। ওকে, এবার বিক্রিয়ার অনুপাত লিখে নাও। সবাই চাইলে এটা নোট করে নিতে পারো, শুরুতে উৎপাদ থাকলে বিক্রিয়ার দিক নির্ণয়ের জন্য এই কিউ ব্যবহৃত হয়। সো কিউ ইজ ইউজড ফর বিক্রিয়ার দিক নির্ণয়, ও কোন দিকে যাবে আর কি, বুঝছো? এটা কখন আমরা ইউজ করব? যখন শুরুতে উৎপাদ দেওয়া থাকে। শাম্মী আক্তার বলছে 1 কই পাইছেন? ওই যে 1 কিছুটা উৎপন্ন হইলো, তারপরে আমরা গণনা শুরু করছি। আমরা তো গণনা শুরু করিনি, যে বেটা প্রশ্ন বানাইছে সেই গণনা শুরু করছে। এই সবাই কি বুঝতে পারছো আমার পয়েন্টটা? কখন আমরা বিক্রিয়ার অনুপাত ইউজ করব? যখন শুরুতে উৎপাদের পরিমাণটা দেওয়া থাকবে, তখন আমরা বিক্রিয়ার অনুপাত এই ব্যাপারটা আসবে। এর আগে আনলেস এন্ড আনটিল উই ডোন্ট নো হোয়াট ইজ কিউ, উই ডোন্ট ইভেন হার্ড অফ দ্য টার্ম। ওকে ওকে, এখন দেখি এই কিউ কি জিনিস। কিউ হইতেছে দুই রকম, একটা হইতেছে কিউ, একটা হচ্ছে কিউপি, আর একটা হইতেছে কিউসি। জাস্ট লাইক কেপি গেছে, জাস্ট লাইক কেপি গেছে। এখন এই যে কেপি কেসির মতো আসলে কিউপি কিউসি। তাহলে প্রশ্ন হচ্ছে যে কেপি কেসি এবং কিউপি কিউসির মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্সটা বলে দেই ভাই। কেপি মানে যা, কিউপি মানে তাই। কেসি মানে যা, কিউসি মানে তাই, একদম সেম সেম এক কালার। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দেয়ার আর স্লাইট ডিফারেন্সেস, আই শুড সে দেয়ার ইজ এ স্লাইট ডিফারেন্স। একটা মাত্র ডিফারেন্স আছে। দ্য ডিফারেন্স ইজ প্রেক্ষাপট, রেলেভেন্স। রেলেভেন্স বলতে আমি বুঝাচ্ছি, আমি তোমাকে বাংলা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে রাখবা যে সাম্যাবস্থার কিউ কে আদর করে কে ডাকা হয়। তো দিস ইজ দ্য ফ্যাক্ট। সবাই আসলে কিউ, উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। ওই কেপিও যা, কিউপিও তাই। 10 15। তো ডিফারেন্স হচ্ছে
প্রেক্ষাপটটা আলাদা। যেমন আমি তোমাদের এখানে টিচার, আবার আমি কোনো জায়গায় তো স্টুডেন্টও হতে পারি, তাই না? হতে পারি। তো ফ্যাক্ট হচ্ছে যে আমি তো আমি, কিন্তু আমি এক জায়গায় টিচারের ভূমিকা পালন করছি, এক জায়গায় স্টুডেন্টের ভূমিকা পালন করছি, ওই হচ্ছে ডিফারেন্স। তাহলে সাম্যাবস্থার কিউ কে আদর করে কে ডাকা হয়, এই হচ্ছে মেইন কথা। তাহলে বড় তো মানে হুইচ হ্যাজ দ্য মোর ভাস্ট ওয়ার্কিং জোন, কার ওয়ার্কিং জোনটা বড়, কার ওয়ার্কিং রেঞ্জ বড়, কোন জায়গার রেঞ্জটা বেশি কভার করে, কিউ না? একটা বিক্রিয়া 2 সেকেন্ড পরে কিউ, 4 সেকেন্ড পরে কিউ, 5 সেকেন্ড পরে কিউ, কিন্তু সাম্য অবস্থায় কিউটাকে আমরা কে ডাকি? তাহলে কিউপি কিউসি হইতেছে ধ্রুবক, আর কেপি কেসি হইতেছে ওটার সাম্য ধ্রুবক ভার্সন। গুড, তোমরা বুঝে গেছো। এবার কি টের পাও যে হইতেছে একটা বিক্রিয়া উভমুখী বিক্রিয়ার আলটিমেট ফেট কি, মানে হোয়াট ইজ দ্য আলটিমেট ফেট অফ এ রিভার্সিবল রিঅ্যাকশন? উই নো দ্যাট দ্য আলটিমেট ফেট ইজ টু বি অ্যাট ইকুইলিব্রিয়াম, মানে একটা উভমুখী বিক্রিয়ার আলটিমেট ফেট হইতেছে সাম্য অবস্থায় পৌঁছানো, সে তো সাম্য অবস্থাতেই পৌঁছাতে চায়। আচ্ছা, এটা উভমুখী বিক্রিয়ার আলটিমেট ফেট যদি সাম্য অবস্থায় পৌঁছানো হয়, তাহলে বুঝতেই পারছো যে এই কিউ কে হতে চায়, মানে কিউ এর মানটা সবসময় কে এর দিকে আগাইতে চায়, সামনের দিকে হোক পেছনের দিকে হোক। So Q wants to be like K. Q K হতে চায়। ওকে, এবার ধরো যদি কখনো এরকম হয় যে যদি কিউ এর মানটা ধরো ছোট কে থেকে, তুমি কিউ এর একটা মান বের করলা, কিউ এর মানটা ছোট। এখন কিউ মানে কি ভাই? কিউ মানেই তো ওই যে উৎপাদ বাই বিক্রিয়ক, তাই না? কিউ মানে উপরে হচ্ছে উৎপাদ, আর নিচে হচ্ছে বিক্রিয়ক। এখন ধরো কোন একটা অঙ্কে যদি এরকম হয় যে কিউ এর মানটা ছোট, মানে কে থেকে কিউ এর মানটা ছোট, তা আমি জানি কিউ এর মানটা কে এর মতো হতে চাই, কারণ কি কিউ হইতেছে যে কোনো দশার জন্য আর কে হইতেছে সাম্য দশার জন্য। তো বিক্রিয়া যেহেতু সাম্য দশায় পৌঁছাইতে চায়, তাহলে আমাকে কিউ এর মানটাও কে এর মতো হইতে চায়। এখন যদি এরকম হয় কিউ এর মানটা ছোট, এখন কিউ এর মানটাকে বড় হইতে হবে, কারণ কি দ্য আলটিমেট গোল অফ কিউ ইজ টু বি লাইক কে, এটাই তো। তাহলে কিউ ওয়ান্টস টু বি লাইক কে, তো ইফ মানে ইফ there's a condition that q is smaller than k, so what will happen? q wants to be like k, তো কিউ কে যদি কে এর মতো হতে হয়, কিউ কে এখন বড় হতে হবে। কিউ কে বড় হওয়া মানে কি? উৎপাদ বাড়ানো। দেখো উৎপাদটা বাড়া, বিক্রির সামনের দিকে যাওয়া। তো সোজা কথা, কিউ এর মানটা যদি ছোট হয় তখন দ্য রিয়াকশন উইল গো ফরওয়ার্ড, বিক্রির সামনের দিকে যায়। ওই যে আমরা কিউটাকে কেন ব্যবহার করছিলাম, টু ফাইন্ড আউট দ্য ডিরেকশন। যদি কিউ এর মানটা ছোট হয় বিক্রির সামনের দিকে যায়, আরো বড় হলে পেছনে আসবে, কিন্তু দুইটা মনে রাখা তো দরকার নেই, তুমি একটা মনে রাখবা। তাহলে কিউ ছোট হলে সামনে আগাবে, এই হচ্ছে আমাদের মেইন কথা। কিউ বড় হলে পেছনে আগাবে, কিউ ছোট সামনে আগাবে। এবার এই প্রশ্নটা সবাই লিখে নাও, সবার মধ্যে লেখা আছে প্রশ্ন। কিউ এর মান যদি ছোট হয় বিক্রিয়া সামনে আগায়। আমরা একটু প্রশ্নটা পড়ি। প্রশ্নটা হতেছে এইটা, দেখো কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড এবং পানি, কেসি এর মান দেওয়া আছে, কেসি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 2 লিটার, সাম্যাবস্থায় প্রত্যেকের ঘনমাত্রা কত? তাহলে যেহেতু আচ্ছা অনেকের এই ম্যাথ তোলা হয়ে গেছে, যেহেতু এখানে সাম্যাবস্থায় শুরুতে উৎপাদ দেওয়া আছে, তার মানে আমি এখানে কি বের করব? আমি এখানে কিউ বের করব, কিউসি বের করব অ্যাকচুয়ালি। তো এখানে একটু বের করি, কিউসি সমান কি উৎপাদ 1 বা ইন্টু 1 বাই 5 ইন্টু হইতেছে 6। এই খেয়াল করো তো, কিউসি বের করার জন্য কিন্তু এখানে আমাকে আয়তন দিয়ে ভাগ করা উচিত ছিল, এখানে ভাগ কেন করিনি? বুদ্ধিমানটা আনসার দাও তো। আমি কেন ভাগ করিনি? আসলে ভাগ করা না করে একই হইতো না, টের পাও? এই 1 রে 2 দিয়ে ভাগ করো, এই 1 রে 2 দিয়ে ভাগ করো, দেখা এইটা এটার সাথে এটা কাটাকাটি চায়। তো যেহেতু আসলে ভাগ করা না করে একই কথা, এই জন্য আর আমি কষ্ট করে ভাগ করি নাই।
1/30, তার মানে 0.03, 0.03, 0.03। এই মানটা কি ছোট না বড়? দেখো এই মানটা কিন্তু ছোট, 0.03। তাহলে আমি বলতে পারি কিউসি ইজ লেস দেন কেসি। কেসি মানে বিক্রির সামনের দিকে যাবে। সামনের দিকে যদি যায় তাহলে ইকুইলিব্রিয়াম আমি কি লিখতে পারি? এখানে 5 মাইনাস, এই যে মাইনাসটা যে লিখছি, এই মাইনাসটা লেখার জন্য এত কাবজাব করছি। আর 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স। এত কাহিনী, এত নাটক, এত সিনেমা কেন করলাম? করলাম হচ্ছে শুধু এই বিক্রিয়ার ডিরেকশন বের করার জন্য। মানে হইতেছে এইখানে প্লাস আর এখানে মাইনাস, এইটা দেওয়ার জন্য আসলে হইতেছে আমরা এই কাহিনীটুকু করলাম। তাহলে আমি যদি এখানে এবার তো দেখো এগুলো তো সাম্যাবস্থা, আমার আসলে কি সাম্যাবস্থায় প্রত্যেকের ঘনমাত্রা চাইছে। সাম্যাবস্থায় প্রত্যেকের ঘনমাত্রা চাইছে মানে কার মান বের করতে হবে? এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর মান হইতেছে কেসি সমান এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা বা এর ঘনমাত্রা আর এর ঘনমাত্রা। বিক্রিয়ার পেছনে গেলে কি হবে এটা পরের অঙ্কে দেখবো। তাহলে এখানে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, 5 মাইনাস এক্স, 6 মাইনাস এক্স। তুমি দেখবে এখানে এক্স এর মান বের হবে দুইটা। এক্স এর মান একটা থাকবে হইতেছে একটা নেগেটিভ আসবে, আরেকটা আসবে এটা এক্স সমান 0.74। এক্স এর দুইটা মান পাবা, একটা নেগেটিভ একটা পজিটিভ। সেই পজিটিভটা আমি অ্যাকসেপ্ট করব। এবার বাকিটুকু তো বুঝতেই পারছো, সাম্যাবস্থায় প্রত্যেকের ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা অফ কার্বন মনোক্সাইড সমান কত? এটা সাম্যাবস্থার মোল সংখ্যা 1 প্লাস এক্স, 1 প্লাস কত? 1 প্লাস হইতেছে 0.74 বাই হইতেছে 2, 2 না অ্যাকচুয়ালি 2। এখানে কিন্তু ভাগ করতে হবে। কিউ আর কি একই বললেন না? তাহলে কিউ কে এর চেয়ে ছোট বড় হয় কিভাবে? তালহা জুবায়ের, না না সব কথা ফলো করে নেই। কিউ এর কি একই জিনিস কিন্তু প্রেক্ষাপট আলাদা। সাইদ বলতেছে 1 প্লাস এক্স কেন হয়েছে? কারণ উৎপাদ্য বাড়বে, এই জন্য 1 প্লাস হয়েছে। আগে 1 ছিল, তারপরে প্লাস এক্স হয়েছে। তুমি এতক্ষণ ধরে কিন্তু এগুলোই করতাম, শূন্য সঙ্গে যোগ করতে দেখে টের পাও। পানির ঘনমাত্রা কত হবে? সেটা হতেছে 1 প্লাস 0.74 বাই হইতেছে 2। কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা কত হবে? 5 মাইনাস 0.74 বাই হইতেছে 2। আর হাইড্রোজেনের ঘনমাত্রা কত হবে? 6 মাইনাস 0.74 বাই হইতেছে 2। তৌহিদা এক্স এর মান কই পাইছে? এই যে কেসি এর মান দেওয়া আছে, এখান থেকে এক্স এর একটা মান বের হবে। আচ্ছা এবার হচ্ছে একজন বলছে তাহলে কিউসি এর মানটা বের করার কি দরকার ছিল? তুমি যদি কিউসি এর মান বের না করতে তাহলে তুমি না আসলে বুঝতে পারতা না যে এখানে মাইনাস কেন হয়েছে। এমনও হইতে পারতো যে বিক্রিয়া পেছন দিকে আসতো, তখন এখানে মাইনাস হইতো আর এখানে প্লাস হইতো। এই জন্য আমরা কিউসি এর মানটা বের করছি। আমি বলছি প্রশ্ন কি অন দেওয়া থাকবে? হ্যাঁ প্রশ্ন অন অবশ্যই দেওয়া থাকবে। প্রশ্ন অন দেওয়া না থাকলে তো এই টাইপটাই কভার হইতো না, বা এই টাইপটাই আসলে এখানে এক্সিস্ট করতো না। তাহলে আমি আবারও বলতেছি, শুরুতে এই 1 দেওয়া আছে দেখে আমরা এখানে কিউসি মানটা বের করছি। কিউসি কেসির সাথে কম্পেয়ার করছি, কম্পেয়ার করে দেখছি কিউসি ছোট। কিউসি ছোট মানে বিক্রিয়ার সামনে যাবে, সামনে যাবে দেখে এখানে মাইনাস হয়েছে, এখানে মাইনাস হয়েছে। তোমার কাছে মনে হইতে পারে তাহলে আগের অঙ্কেও তো মাইনাসই করছি, তাহলে কেন আমি এখানে আসলে কষ্ট করে কিউসি বের করলাম? মানে ইউ ডোন্ট নো এখানে মাইনাসই হইতো, অন্যরকমও তো হইতে পারতো। তো তখন এই জন্য আমি এটা নিশ্চিত হওয়ার জন্য হতেছে মানটা বের করছি, কেসি এর মান থেকে এক্স এর মানটা বের করছি, বাকিটুকু তো নর্মাল। ওকে, এই ম্যাথটা লিখে নাও। মো আনসারটা হয়তো পেয়ে গেছো। মো বলতেছে আগে সবগুলো অঙ্কে মাইনাস দিয়েছিলাম, তাহলে এখানে কিউসি কেমনে বের করছে? মাইনাস দুইটা দিকের যে কোনো একটা দিক তো হয়ে গেল। মানে ধরো তুমি হইতেছে কি দিয়ে উদাহরণ দিব, ধরো তোমার কুত্তায় কামড়াইছে,
এখন তোমার কুত্তায় কামড়াইছে, তুমি হচ্ছে জলদানকে টেস্ট করতে গেলা, র্যাবিসের টেস্ট করতে গেলা, টেস্ট করতে গিয়ে নেগেটিভ হইলো আর কি, দেখলা যে তোমার কুত্তায় কামড়ায়, তোমার কিছু হয় না। এখন তুমি তাহলে নিজেকে প্রশ্ন করতেই পারো, আমার তো কিছুই হয় না, তাহলে খালি খেলে আমি টেস্ট কেন করলাম, তাই না? আমি তো ভালোই আছি। তুমি টেস্ট কেন করছো? যে কুত্তায় তো কামড় দিচ্ছেই, এখন জলতরঙ্গ হবে কি হবে না এটা তোমার তো জানা দরকার না, জানা দরকার তো। এখন তো 50-50 চান্স, যে কোনোটা হইতেই পারে আর কি। তো কথা হচ্ছে যে কুত্তার কামড়ে আমার জলতরঙ্গ হয়েছে কি না হয়েছে এটা বের করার জন্য আমি আসলে টেস্টটা করলাম। জলতরঙ্গ হয়নি ধরো, তো হইতে তো পারতো, ওইখানে যে মাইনাস হয়েছে প্লাস তো হইতে পারতো, হু নোজ। এই জন্য আমরা শিওর হওয়ার জন্য করছি আর কি, বুঝছো? এই ম্যাথ তোলা হয়েছে। ওকে, দেখো এই হচ্ছে আমার বিক্রিয়া এবং কেপি এর মান দেওয়া আছে প্রারম্ভে, আমি বিক্রিয়াটাকে একটু লিখে ফেলি। FeO এটা সলিড দেওয়া আছে, সলিডে তো চাপ হয় না বুঝতেই পারছো। কার্বন মনোক্সাইড গ্যাস, এখানে হচ্ছে আয়রন FeS প্লাস হইতেছে কার্বন ডাইঅক্সাইড, এখানে আবার গ্যাস। এবং আমরা একটু দেখি প্রশ্নে আমাদেরকে কি দেওয়া আছে। প্রশ্নে 0 সেকেন্ডে দুইজনের চাপ দেওয়া আছে। এই যে 0 সেকেন্ডে কার্বন মনোক্সাইডের চাপ দেওয়া আছে, 0 সেকেন্ডে কার্বন মনোক্সাইডের চাপ দেওয়া আছে 1, আর 0 সেকেন্ডে কার্বন ডাইঅক্সাইডের চাপ দেওয়া আছে 0.5। তাহলে শুরুতে উৎপাদের পরিমাণ দেওয়া আছে। আচ্ছা তোমরা কি বুঝো যে এরা দুধ ভাত, সলিডের তো কোনো চাপ হয় না। তো কেপি বের করার জন্য এই ফেরাস অক্সাইড এবং আয়রন এগুলো আসলে আমাকে কোনো রকমের কোনো প্রভাবিত করবে না। ক্যান ইউ ফিল দ্যাট? তাহলে আউট অফ 4 দ্য 2 ম্যাটার্স, অ্যান্ড ওই দুইটারই আসলে তথ্য তোমাকে দেওয়া আছে। বাকিতে তো চাপ হয় না, কঠিনে তো চাপ হয় না, বুঝতেই পারছো। চাপ হয় কার? চাপ হয় শুধু তো গ্যাসের। তাহলে যাদের চাপ হয় তাদের চাপই দেওয়া আছে, তার মানে শুরুতে উৎপাদ দেওয়া আছে। উৎপাদ দেওয়া আছে মানে তোমাকে এখন ডিল করতে হবে হচ্ছে কিউপি নিয়ে, কারণ এখানে কেপি বের করা যাবে। তাহলে আমি যদি এখানে কেপি বের করি, সরি কিউপি বের করি, কিউপি সমান কি, যে উৎপাদ 0.5 বাই হতেছে 1, তার মানে কিউপির মান হতেছে 0.5। আচ্ছা কিউপির মান যদি 0.5 হয়, মানে যদি কিউপির মান 0.5 হয়, তাহলে দেখো তো এটা কি থাকে, কিউপির মানটা কেপি থেকে বড় হয়ে যায় না? খেয়াল করছো কেপির মান এই যে ছোট একটা দেওয়া আছে 0.259। তার মানে এই রিয়াকশন এখান থেকে কোন দিকে যাবে? পেছন দিকে যাবে। ওই যে কোথায় কামড়াইছে তুমি চেক করে দেখলা যে হইতেছে তোমার জলনজ্ঞ হয়েছে কি হয়নি, পেছন দিকে যাবে, মানে হইতেছে ইকুইলিব্রিয়ামে 1 হবে +x, আর এখানে 0.5 হবে -এ। এবার কিন্তু উল্টা হয়ে গেল, যারা উল্টা খুঁজতেছিল আর কি, যে ভাইয়া উল্টা কেমনে হয় একটু দেখান, দিস ইজ আওয়ার উল্টা। ওকে, এখানে তোমাদের একটা ভুল হয়। এখন দেখো আমাদের বের করতে হবে সাম্যাবস্থায় প্রত্যেকের আংশিক চাপ, মানে এই যে এক্স এর মান বের করলেই তো হয়ে যাবে। এটা সাম্যাবস্থায় কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ, আর এটা হইতেছে সাম্যাবস্থায় কার্বন মনোক্সাইডের আংশিক চাপ। এখন আমি যদি হইতেছে প্রতিটার আংশিক চাপ বের করতে চাই, তাহলে এক্স এর মান বের করতে হবে কেপি সমান কি, কেপি সমান 0.5 - x, আর এখানে হইতেছে 1 + x। এখান থেকে এক্স এর একটা মান পাবো। তাহলে বাকিটুকু যদি বের করতে চাই, পি অফ কার্বন ডাই অক্সাইড এটা হইতেছে 0.5 - x, x এর যে ভ্যালুটা বের হবে, আর পি অফ কার্বন মনোক্সাইড সমান হইতেছে 1 + x। এই হচ্ছে আমাদের আনসার। তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে তো মোল নিয়ে কাজ করছেন, তো আংশিক চাপ নিয়ে কেন কাজ করলেন? মোল নিয়ে যে কাজ করা যায় আংশিক চাপ নিয়ে সেই কাজ করা যায়, সমস্যা নেই। তাইলে কি বিক্রিয়ক 1.5 মোল, ও যেটা বলতেছিলাম, তোমরা অনেকে মনে করতে পারো
যে বিক্রিয়া উল্টে গেছে, তার মানে বিক্রিয়ক উৎপাদের জায়গায় চলে যাবে, উৎপাদ বিক্রিয়কের জায়গায় চলে যাবে না। বিক্রিয়ক বিক্রিয়কের জায়গায় থাকবে, উৎপাদ উৎপাদের জায়গায় থাকবে। ফ্যাক্ট হচ্ছে আমি যে সময় থেকে গণনা শুরু করছিলাম ওই সময় থেকে বিক্রিয়া পেছন দিকে যায়, কিন্তু বিক্রিয়ক বিক্রিয়ক থাকে, উৎপাদ উৎপাদই থাকে, খেয়াল রাখবা। ওকে, আমি শেষ করে দিচ্ছি। শোনো, তোমাদের হচ্ছে সিকিউ এমসিকিউ সলভিং এর ক্লাসটা, এটা তো লাইভে নেওয়া সম্ভব হচ্ছে না, তোমাদেরকে আমি রেকর্ড এখানে আমি দিয়ে রাখছি, সবই এখানে থাকবে। তোমরা চাইলে হইতেছে নিজেরা সলভ করতে পারো, চাইলে তোমরা হইতেছে আমার রেকর্ড ক্লাস দেখতে পারো। তো আর একটা টাইপ বাকি ছিল, দুটি প্রচলিত বিক্রিয়া, তোমাদেরকে এটা শিখাই দেবো। তো কথা হচ্ছে যে রেকর্ড ক্লাসে আমি নিতে পারি বা শিশির নিতে পারে, যেই নিক না কেন, তোমাদের আসলে সিকিউ এমসিকিউ যেগুলো সেগুলো সলভ করে দেওয়া হবে, টেনশন নিও না। লাইভ ক্লাসে আসলে এইগুলো না করলে, রেকর্ড গুলো করলে আসলে হইতেছে বুঝতা না। এই জন্য এগুলো করলে এখন দেখবা যে ম্যাথই দেখবা বোর্ড পরীক্ষায় আসে তোমার কাছে একেবারে ডাল ভাত মনে হবে। আমার কথা মিলাই নিও, ডাল ভাতই মনে হবে, কারণ তোমাকে আমি যত টাইপের কম্বিনেশন পসিবল সবই দেখাই ফেলছি। তো অবশ্যই রেকর্ড ক্লাসটা দেখবা। ওকে, আর দেখি যদি আমি একটা লাইভ ক্লাস বের করতে পারি তাহলে বের করবো, যদি না হয় তাহলে রেকর্ড আপলোড করা হবে। সেটা আমি নিক বা শেষে নিক, আমার নেওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে ভাইয়া, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।